আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কবুল করো মোদের জীবন কবুল করো দিও তুমি শহীদি মরণ মনের মাকসুদ পূরণ করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মানুষ যখন কোরআন হাদিস পড়লে হেদায়েত হয়ে যাবে, এজন্য শয়তানের গোষ্ঠীরা চায় না কোরআনের মাহফিল হোক, শয়তানের গোষ্ঠীরা চায় না জাতি কোরআন মানুক, শয়তানের গোষ্ঠীরা চায় না কোরআনের অর্থনীতি কায়েম হোক, শয়তানের গোষ্ঠীরা চায় না কোরআনের শিক্ষা ব্যবস্থা কায়েম হোক, শয়তানের গোষ্ঠীরা চায় না কোরআনের পারিবারিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা কায়েম হোক। কোরআন যখন নাজিল হয়েছে সেই সময় আবু জেহেলের গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে যেভাবে কোরআনকে বাধা দিয়েছে, আজকে সারা দুনিয়া ইসলামের শত্রুরা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। হে কোরআন প্রেমিক জাতি, কোরআন বুকে নিয়ে চূড়ান্ত প্রতিরোধ তৈরি করতে হবে, শপথ নিতে হবে, শপথ নিতে হবে। আমার লাশ জমিনে পড়ে থাকবে, 1 ইঞ্চি জমিন আল্লাহ শত্রুদের কাছে ছেড়ে দেওয়া হবে না। সবাই মিলে ধরবো কি? জোরে বলেন কি? কি নিয়ে বাঁচবো? আমাদের মাথার চাইতেও মস্তকের চাইতেও দামি কি? তাম দুনিয়ার থেকে দামি কিতাবের নাম কি? সে কোরআন থেকে জাতি যদি বিচ্ছিন্ন হয়ে যায়, জাতির কপালে বড় দুর্ভাগ্য আছে। এজন্য আমরা জাতির কলবে কোরআন উঠাই দিতে চাই, জাতির কলবে কোরআন ঢুকাই দিতে চাই। আর জাতির কলবে কোরআন ঢুকানোর মাহফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল। আমরা মুসলমান না হইয়া মরবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? কি হব? আরো জোরে কি হব? কি হব? এখন কোন কোন বেটা মুসলমান হইছে আর কোন কোন বেটা হয় নাই, এটা আমরা কোরআন দিয়ে আজকে পার্থক্য করব। সুদ খায়, ঘুষ খায়, মিছা কথা কয়, আকাম কুকাম করে, আবু জেহেলের ভাষায় কথা কয়, এই লোকও কয় আমি তো মুসলমান আছি। কয় কি কয় না? কয় হুজুররা আবার কোরআন দিয়ে আমাদের কোন মুসলমান বানাইতে চায়? আমরা তো মুসলমান আছি। জিগাইলাম তুমি মুসলমান আছো কেন? কয় ছোট কালে আমার বাবা যে করাইছে ওইটা বোঝা যায় না, তো এখন ওইটা ঠিক আছে, যেহেতু ওইটা ঠিক আছে সেহেতু আমার মুসলমানি আর কোনোভাবে যাওয়ার কোনো সম্ভাবনা। বাহ বাহ বাহ, ওইটারে ডালাই করে লিছে। ও আমার বন্ধু, ওইটার নাম হলো সুন্নতে খতনা, ঠিক না ভাই? ঠিক। ওইটা এখন অমুসলিমেরাও করে। অমুসলিমেরা মুসলমান হওয়ার কারণে করে না, ওরা দেখছে যে ইসলামের এই কামটার মধ্যে জাগতিক কিছু সুবিধা আছে। কারণ ইসলাম যে আইন দেয় সেটা কখনো মানব জাতির জন্য অকল্যাণ হতে পারে। এই যে কাটার ব্যবস্থা ইসলাম করছে, এখানেও দুনিয়াবি কিছু শান্তি আছে। যদি ওরা মুসলমান নয় কিন্তু ওইটুকু গ্রহণ করছে কাফেরেরাও কেউ কেউ, যে না রে এই জায়গায় ইনফেকশন হওয়ার ভয় থাকে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে ডাক্তাররা ভালো করে বুঝে। এখন ওইটা কাটার কারণে যদি মুসলমান হয়, যারা এগুলি কাটছে কলমা পড়ে নাই, তাগরও তো মুসলমান কোয়া লাগে। তোমরা আকাম কুকাম কোনোটা ছাড়ো না, সুদও খাও, ঘুষও খাও, মিছা কথা খাও, ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দাও, এমন কোন আকাম নাই যেটা করো না। তারপরও তোমরা যখন কও আমরাও মুসলমান, তখন বলতে ইচ্ছা হয় তোমাদের খালি মুস আছে, মানটা নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं। মুসলমান দাবি করি কিন্তু আমলে কোনো মুসলমানের বৈশিষ্ট্য, দিলের মধ্যে ঈমান আছে দাবি করি, কিন্তু কোরআনের সাথে ঈমান মিলাইলে এক বিন্দু পরিমাণ ঈমানের পরিচয় পাওয়া যায় না। আল্লাহ পাক ঈমানদারকে বলছে আল্লাহরে ভয় করো যেমন ভয় করা উচিত, খবরদার মুসলমান না হইয়া মরিও। এখন আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি,
মুসলমান শব্দটি সিলমুন থেকে এসেছে। সিলমুন শব্দের অর্থ হলো গরদান নেহাদান বাতাত, আনুগত্যের মস্তক আল্লাহর কাছে অবনত করে দেওয়ার নাম হলো মুসলমান। আমার বলতে কিছু নাই, আমার সব কিছুর মালিকানা কার? আমার জানের মালিক, মালের মালিক, বাড়ির মালিক, অঙ্গ প্রত্যঙ্গের মালিক, তামাম দুনিয়ার মালিকানা কার? আমরাও কার? অতএব হুকুম আকাম মানবো কার? তাহলে বোঝা যায় যারা আল্লাহর আইন মানে তারা মুসলমান, যারা আল্লাহর আইন মানে না তারা মুসলমান নয়। ভালো করে শুনেন, কান খাড়া রাখেন, কলবের দরজা খোলা রাখেন। মাহফিল থেকে বাইরে সাইন আবার টাকি মাছের মতো লাফাইয়ের না। হুজুরের ওয়াজগুলো কইছে যে ওইছিনি, আমার হুজুরের ওয়াজের ভুল ধরে আছে না নাই? বাবা এত হেডের ভিতরে কোনার কি এলেম গুতাগুতি করে। ভালো করে শুনে, ভুল আমাদেরও হতে পারে, কিন্তু ভুল ধরানোর সিস্টেমও কি আছে। ভালো করে শুনে, আল্লাহর কোরআনের দলিল নেন। যারা আল্লাহর আইন মানে তারা মুসলমান, যারা আল্লাহর আইন মানে না তারা কি নয়? কথা আমার নয়, কথা আল্লাহর। সূরা মায়েদা কোন সূরা? তো স্লোগান স্টাইলে কইবেন কোন সূরা? আরো জোরে জোরে বলো। এটা হইল হিলানি মার্কা ওয়াজ। কি মার্কা? কোন ভাবে তো ওয়াজ ঢুকে না। দেখি এই ধাক্কা দিলে ঢুকেনি। কয় হুজুর আগের মতোই খালি এই ফিনিশিং মার্কা ওয়াজ দিয়ে না, একটু ধাক্কা মার্কা ওয়াজ দিয়ে। কইলাম কি রে ধাক্কা কোনটা? কয় এমন ভাবে ধাক্কা দিবেন যেন কলজের মধ্যে ঢুকি যায় ওয়াজটা। কারণ সবকিছু ফ্যাডে থাকে, কিছু আছে এগুলোর ফ্যাডে কোনো ওয়াজ থাকে না। আমার বন্ধু হিন্দি গান দিলে খায়, বাংলা গান দিলেও কি একতারা দিলে, দোতারা দিলে, বিড়ি দিলে, মদ দিলে, ফ্যান্সি দিলে, গাঁজা দিলে, স্টার জলসা দিলে, জি বাংলা দিলে, ফুটবল খেলা দিলে, ক্রিকেট খেলা দিলে, হাডুডু খেলা দিলে, ক্যারাম বোর্ড খেলা দিলে, লুড্ডু খেলা দিলে, কিন্তু যখন এই কোরআনের কথা দেন তখন এই নমরুদের মতো লাফ মারে। সব ঢুকে, কোরআন ঢুকে না। কলজা নষ্ট হয়ে গেছে, কলজার মধ্যে ফোঁসা লাগছে। এই ফোঁসা কলজা আজকে অপারেশন হইব কইলা। রাজি আছেন তো? কি হবে অপারেশন? কোন সূরা? আরো জোরে, আরো জোরে। 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, কোরআন খোলেন ভালো করে মিলান। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। শুনেন এবার আল্লাহ কি কয়। কাতাবনা আলাইহিম, আমি লিখে দিয়েছি তাদের জন্য। লিখে দিয়েছে কে? না হুজুরে লিখছে? আল্লাহ লিখছে। আলাইহিম তাদের জন্য, ফিহা এ কোরআনে। কোথায়? ফিহা কোরআন লিখে দিয়েছি। আন্নান নাফসা বিল নাফসে, জানের বদলে জান। জানের বদলে কি? ডাইরেক্ট আইন ঘোষণা হচ্ছে, আইন ঘোষণা। হুদুদ কিসাস, সব আইন কোরআনে আছে বন্ধু। তুমি কারো কাছে আইন হাওলাত করার দরকার নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানব জাতি চলার মতো সব আইন কোরআনে দিয়েছে। এটাও একটা আইন। আল্লাহ বলছে আমি লিখে দিয়েছি জানের বদলে, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমি যদি আপনার চোখ কানা করি, কোরআন কয় হাতে চোখ কানা করো। কে কয়? কে কয়? ওয়াল আনফ ওয়াল আনফি ওয়াল আনফা বিল আনফ। আমি যদি ঘুষি মেরে আপনার নাক ফাটাই দিই, কোরআনে কয় এরকম একটা ঘুষি মেরে তার নাকে মোছা করে দাও। ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন, দাঁতের বদলে দাঁত, কানের বদলে। ওয়াল জুরুহা কিসাস, তোমাকে যেরকম আঘাত করবে পাল্টা তুমিও সেরকম আঘাত করো। জাযাউ সাইয়্যাতি সাইয়্যাতুম মিসলুহা,
তোমাকে যেই পরিমাণ দেবে তুমিও সেই পরিমাণ ফিরাই দাও। তাহলে কি বোঝা যায়? আপনি আমার একটা থাপ্পড় দেবেন আর আমি কব ভাই হাতে ব্যথা পাইছো নি আরেকটা দাও। এটার নাম ইসলাম? ইসলাম বলতেছে কি অন্যায় ভাবে তোমার একটা থাপ্পড় দিছে, যেই মাপে যে স্টাইলে যদি ফাঁসটা আঙ্গুল দিয়া দেয়, কষ করে তার গালের মধ্যে তুমিও ফাঁসটা বসাই দাও। জোরে কয় না কা কথা কার? এখন আল্লাহ কয় কি, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, যদি ক্ষমা করে দাও, যদি ক্ষমা করে দাও। কি ক্ষমা? ক্ষমাটা কিন্তু অনেকে দুর্বলতা মনে করে। আপনি ভদ্র মানুষ, চতুর্দিকে খালি আপনারা সাবে, আর আপনি ভদ্রতা দেখাইতেছেন। কয় দুর্বল রে, দুর্বলের রে সাইলে সুবিধা। কথা কয় না? মানে ভদ্রতার নাম হয়ে গেছে দুর্বলতা, অসহায়। এখন আল্লাহ কয় আমি ভদ্রতার দরজা খোলা রাখছি, যদি তুমি ক্ষমা করে দাও ওইটা তোমার জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে দ্বিগুণ সওয়াব দান করবে। আমি আল্লাহর দেওয়া আইন যারা মানে না তারা জালেম। তাহলে আল্লাহর দেওয়া কোরআনের আইন যারা মানে না তারা কি? জোরে বলেন, আরো জোরে। কে বলে? কে বলে? কোন সূরা? তাহলে এক কথা, একটা ডিগ্রি তাদের পাওয়া গেল যারা কোরআনের আইনের বিরোধিতা করে। ওগুলা কি? জালেম। সাহেব আমার লগে জামিলা করি না, জামিলা থাকলে আল্লাহর লগে কও। আল্লাহ তোরে জালেম কয়, আমি তোরে ওলি কইতাম কেমনে? তাহলে এক নম্বর আয়াত দ্বারা প্রমাণ হলো যারা মুসলমান তারা আইন মানে কার? এবার 2 নম্বর সূরা মায়েদা 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার বলেন। ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল, ইনজিল ওয়ালা যারা, আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন 104 খানা। এই 4 খানা হলো বড় কিতাব। 4 খানা বড় কিতাবের একটা হলো কি? ইনজিল। আল্লাহ পাক বলছেন আহলুল ইনজিল যারা, যেমন আমরা আহলে কোরআন, আমরা কি? আমাদের কাছে এখন আছে কোরআন। এরকম আহলে ইনজিল যারা, আমি তাদের জন্য লিখে দিয়েছি, বিধান দিয়েছি যে ইনজিলে আমি যা আইন দিয়েছি সেই আইনগুলি তোমরা মানো। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই কথা বলার পর যারা আল্লাহর আইন মানে না, কার আইন? ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। তারা কি? আগের আয়াতে বলছে জালেম, এখন কয় কি? এবার চূড়ান্ত ফতুয়াটা নেন। ফতুয়াটা দেয় কে? সূরা মায়েদা 44 নম্বর আয়াত। কত নম্বর? ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ফালা তাখশাউন নাস, আল্লাহর আইনের ব্যাপারে মানুষের ডরাইও, মানুষের ভয় করিও। তাহলে বোঝা যায় কি, যখনই তুমি আল্লাহর আইনের কথা বলবা তখনই কিছু লোক তোমারে চোখ রাঙাবে, তোমারে ভয় দেখাবে, তোমারে মেরে ফেলার হুমকি দেবে, তোমারে খেয়ে ফেলার হুমকি দেবে, কারণ তুমি আল্লাহর আইনের কথা বলো। কিসের আইনের কথা? এবার আপনারা কোন নামাজ পড়া কার আইন? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা। আমাকে মহিলারা পর্দা মানেনি, না না না, ছোটখাটো দুই একটা আমাকে ডরে মানলেও বড়গুলা মানতে রাজি। কোরআনে বলা আছে ছোটগুলাই মানবে, বড়গুলা মানার দরকার নাই। এটা কোরআনে আছে? আসেনি? মরার আগে মানে না, কিন্তু মরার পরে ঠিকই। মরার পরে এত সুন্দর প্যাকেটিং করে যেন হযরতে ফাতেমার খালাতো বোন, হযরতে আয়েশার বান্ধবী। আপনারা কোন তো ফরদাটা কি মরার পরের ফরজ না মরার আগের ফরজ? আরো জোরে কয় না কা? আল্লাহ কয় মুসলমান হইয়া মর, মুসলমান না হইয়া কি? তাহলে ফরদা না মানলে মুসলমান হন যায়নি। কথা কয় না কা?
নামাজ না পড়লে মুসলমান হওয়া যায়নি, রোজা না রাখলে মুসলমান হওয়া যায়নি, হজ না করলে মুসলমান হওয়া যায়নি। তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি মুসলমান হওয়ার জন্য যদি লাগে, তাহলে এগুলি দরকার কি মরার পরে না মরার আগে? আরো জোরে, আরো জোরে। মরার পরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি, ফরদা আসেনি, ওয়াজ মাহফিল মরার পরে আসেনি। ভাইয়েরা আমার, বিশাল তাফসীরুল কোরআন মাহফিল কবরের ভিতরে, মরার পরে এগুলি কি নাই। তাহলে যা কিছু করতে হবে সব মরার। এবার আপনারা কোন বন্ধু, আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিসে উদাহরণ দিছে, আমি ছোট্ট করে বলি। ইমানদার এবং মুসলমানের উদাহরণ দিছে বিশ্ব নবী, যে মুসলমান গরদান নেহাদান বা তাড়াত। মুসলমান তাকে বলে যে আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দেয়। মুসলমান হলো একটা রশি, সেই রশির নাম হলো ইসলাম। জোরে কোন কি? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমান ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি ইসলাম নামক, কোরআন নামক ইমানের রশিটা গলায় উঠাইয়া নিছে, আর ওই রশিটা বাঁধা আছে একটা খুঁটার মধ্যে। এখন একটা লোক কতটুকু যাইতে পারবে? রশি তার যতটুকু অনুমতি দিবে, ঠিক না? ঠিক। রশি যদি 6 হাত হয়, একটা গরুর যদি খুঁটির সাথে বাঁধেন, তাহলে গরুটা কতটুকু যাইতে পারবো? বুঝা যায়নি? আচ্ছা, 6 হাতের বাইরে গরু যদি যাইতে চায়, রশি থাকবো না ছিঁড়বো? কথা কন। তো রশি ছিঁড়া গরুর ব্যাপারে ভয় আছে না নাই? যে কারো খেতে মুখ দিতে, এই রশি ছিঁড়া গরুরে আপনি যদি বুঝান, গরুরে, গরু আমি ভালো করে কোরআন হাদিস দিয়ে তোরে ওয়াজ করে দিতেছি, গরু এটা হলো আমার ক্ষেত, এই ক্ষেতে তুই ঘাস খাবি, আর পাশে যে ক্ষেত দেখা যায় ওইটা হলো কাজুল্লার বাপের ক্ষেত, ওই ক্ষেতে খাবি না, ওইটা তোর জন্য হালাল হইব, ওইটা খাইলে হারাম হইব, অবৈধ হইব। কারে ওয়াজ করে? কোন গরু? যেটা রশি কি ছিঁড়া, রশি ছিঁড়া গরু, মনে রায়। এখন গরুরে কয়, তুই যেহেতু আমার গরু রশি ছিঁড়া ফেলাইছস, কাজলের বাপের খাতে কি, আম্বিয়ার বাপের খাতে, আমারটার কি খাইস? ভালো করে গরুর ওয়াজ করে, এরপরে গরু ছাড়ি আপনি বাড়ি চলে গেছেন। কিছুক্ষণ পরে গরু আম্বিয়ার বাবার খেতে খাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো গরুরে ওয়াজে ধরছিনি, ধরে নাই কেন? গরু তো গরুর ওয়াজ, ও গরুর তো ওয়াজে কি ধরে না। আর হইলো রশি ছিঁড়া গরু, তাহলে আপনার খেতেও খাইব, আরেকজনের খেতেও কি? কারণ গলায় কি নাই? কি নাই? কি নাই? এবার কোন যেটা নামাজ পড়ে না, এটার রশি ঠিক আছে না ছিঁড়ি গেছে? কথা কয় না কা? যেটা ফর্দা করে না ওইটার রশি কি? যেটা রোজা রাখে না ওইটার রশি কি? নাম হইছে রমজান আলী, আসলে বেরোজগারি। রমজান আলীর রোজা নাই। কিরে নাম কি করে রমজান আলী? রোজা আছে তুই কয় না? নাম হইছে হাফেজ আহমদ। কি নাম? কয় সূরা ইয়াসিন মুখস্থ, কয় ফাতিহা জানি না। আমার বন্ধু, এবার দেখেন, যেই বেটা নামাজ, রোজা, হজ, যাকাত করে না, এই বেটার ইমানের রশি ঠিক আছে না ছিঁড়া গেছে? মাজুরে কয় না কা? ছিঁড়া গেছে, ছিঁড়া গেছে। রশি ছিঁড়া গরুরে যেমন কোন ওয়াজে ধরে না, যেগুলোর কলব থেকে আল্লাহর দিন বাইর হয়ে গেছে, কোরআনের কোন ওয়াজ ওর কলবে ঢুকে না। এখন আল্লাহ যে তাদেরকে গরু কইছে, কোরআনে আছে না নাই? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আছে না নাই? তার অন্তর আছে কিন্তু বুঝে, কান আছে কিন্তু শুনে, চোখ আছে কিন্তু দেখে। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে
আয় রে কান আছে কিন্তু ভরা রে ভরা, কলব আছে কলবের তালাও বন্ধ। খাতাম আল্লাহু আলা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আসেনি কথা কোন? আমি এটা বানাইছি কেন? আছে উলাইকা কাল আনআম, যাদের কলব আছে কোরআন বুঝে না, কান আছে আল্লাহর কোরআন দেখে শুনে না, চোখ আছে আল্লাহর দিন চোখ দিয়া দেখে না, আল্লাহ কয় এটা হলো আনআম। জোরে কোন কি আনআম অর্থ কি? আলেমেরা আছে আনআম মানে হলো চার ভায়া জন্তু। কয় ভায়া? কয় ভা? কুকুরের ভা কয়টা? গরুর, শিয়ালের, হাতির। এখন আল্লাহ উলাইকা কাল আনআম, এত চারি ভায়া জানোয়ারের মতো। তাহলে কোরআনের আয়াত দ্বারাই বোঝা যায় চারি পাওয়ালা জানোয়ার যেমন আছে, দুই পাওয়ালা জানোয়ারও আছে। দুই পাওয়ালা জানোয়ার হলো সেগুলি যেগুলি আল্লাহর কোরআনের আইন পছন্দ করে না। কয় পাওয়ালা জানোয়ার? কিও খারাপ লাগেনি? ঘুমাইতেছেন নি? মোটা কামড়ানি? চা খাইবেন নি? কেন বলে হুজুর খাইব, তাহলে তো বিপদে পড়ছি আমি। বিড়িয়ে টানেনি কোন সাইন, আবার বিড়ির নেশা উঠলে কোনো ওয়াজে ধরে না, কয় হুজুর আপনি আল্লাহ আল্লাহ করেন, আমি গেলাম। টানা ফাটি। কি ফাটি? আমার বন্ধু তাহলে এবার লক্ষ্য করেন, আল্লাহ কয় এটা জানোয়ারের মতো। কিসের মতো? আচ্ছা বালহুম আদাল আসেনি? জানোয়ারের চাইতেও কি? তো জানোয়ারের চাইতে খারাপ আর কি হইতে পারে? জানোয়ারের চাইতে খারাপ ধরেন কুকুরও জানোয়ার, বকরিও জানোয়ার। তো ভালো কোনটা খারাপ কোনটা? কুকুর আর বকরির মধ্যে ভালো কোনটা? আমার বুঝে নয়। কুকুর আর বকরি দুইটাই জানোয়ার, কুকুরও কি বকরিও কি, কিন্তু এই দুইটার মধ্যে ভালো কোনটা? যদি আপনার ফার্স্ট নাম্বার দিতে কয়, ফার্স্ট নাম্বার বকরি দিবেন না কুত্তারে দিবেন? কুত্তারে দিবেন 00। আচ্ছা আপনারা কোন গরু আর গাধা দুইটার মধ্যে ভালো কোনটা? তো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ কয় জানোয়ার, জানোয়ারের চাইতো আরো কি? আরো কি? আচ্ছা কুকুর আর শুয়োরের মধ্যে ভালো কোনটা? ভালো বুঝি শুয়োর। কুকুর আর শুয়োরের মধ্যে ভালো কোনটা? ভালো হইলো বন্ধু কুকুর, খারাপ হইলো কি? শুয়োরের চাইতে নিকৃষ্ট পানি আর জানা নাই। এত অপবিত্র পানি আল্লাহর জমিনে শুকরের চাইতে আর কোন অপবিত্র পানি। আপনি হাদিস শরীফ পড়েন, এক জায়গা দিয়ে যদি হেঁটে যায় 40 দিন রহমতের ফেরেশতা ওখানে। তেন আল্লাহ কইতেছে কি উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা জানোয়ারের মতো অথবা জানোয়ারের চাইতেও খারাপ। তাহলে আল্লাহ কয় যাদের অন্তরে কোরআন নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, এরা শিয়াল কুকুরের চাইতেও খারাপ, দুই পাওয়ালা জানোয়ার। কথা আমার না আল্লাহর? ফতোয়া এটা দিছে কেডা? তাহলে দেখেন আল্লাহর রশি ঠিক রাখা কত দরকার। তাহলে ইমানের রশি আমাদের গলায় লাগাই দিছে কে? আমরা স্বাধীন নয়, আমরা অধীন। আমরা অধীন হইলাম কার? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদা। মুসলমান কোন কাজ মন চাইয়া করে না, মুসলমান সকল কাজ কার হুকুম অনুযায়ী করে। তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী সব কাজ করলে মুসলমান হওয়া যায়। আল্লাহর হুকুম অনুযায়ী জীবনের সব কাজ না হইলে এই লোকটা পুরোপুরি মুসলমান হয়। এবার আপনারা দেখেন আল্লাহ পাক কি বলতেছে। আল্লাহ তো আপনাকে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানার অনুমতি দেয় নাই। সূরা নিসা কোন সূরা? আর জোরে কোন সূরা? কোন সূরা? 4 নাম্বার। কত নাম্বার? 4 নাম্বার সূরা। 114 সূরার মধ্যে সূরা নিসার রুল নাম্বার কত? ভালো করে মুখস্থ করে যান। আবার উল্টা পাল্টা চাইন বাড়িতে গিয়ে মাথা ঘুরে এনে কি কইল রে, কি কইল রে।
আল্লাহ পাক বলছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি। আল্লাহর কোরআন খুঁজেন ভাই, পুরো জীবনের সমাধান কোরআনে পেয়ে যাবে। আপনার জীবনের জন্য যা দরকার সব যদি আল্লাহ কোরআনে না দেয়, তাহলে আল্লাহ কি করে সেরা হইতে পারে? আল্লাহ কি আইন কানুনের জন্য আমাদেরকে ব্রিটিশের কাছে যাওয়ার ব্যবস্থা করছে? আমরা যদি আইনের ব্যাপারে ব্রিটিশদের মুখাপিকি হই, তাহলে আল্লাহ কেন বললেন আমাদেরকে যে আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপিকি, খবরদার আল্লাহর দ্বীনের বাইরে যাইও না। আল্লাহ তো বলে দিয়েছে উদখুলু ফিস সিলমি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো, সিলমের মধ্যে পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের আদর্শের অনুসরণ করিও। কেন করবে না? ইন্নাহু লাকুম আদুউম, শয়তান তোমাদের প্রকাশ্য কি পরিষ্কার দেখেন। আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? আপনি কি চিন্তা করেন নাই? ইলাল্লাযীনা, ওইসব লোকগুলোর ব্যাপারে আপনি কি ভাবেননি? আল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যারা ধারণা করে যে আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের উপরে তাদের ঈমান আছে, এটা তারা কি করে? ধারণা করে। কথা কয় না? জিজ্ঞাসা করেন যদি কোরআন মাননি, কয় মানি। কয় কি কয় না? মুসলমান নি, কয় হ মুসলমান। যদি জিজ্ঞাসা করেন কোরআনের আইন মাননি, তখন ভালো কইরা জবাব দেয় না। আচ্ছা আপনারা কোন আমাকে দেশে সুদ আসেনি? কথা কয় না গা? সব সুদ হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়, বৌদ্ধরা খায়। তাহলে সুদ খাওয়া মুসলমান আছে না নাই? তো সুদ খাওয়ার পরেও তার ইমানের রশি ঠিক আসেনি। তখন আল্লাহ কইতেছে কি কথা তো এটা আসিল না, কথা ছিল তুমি নিজে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবা, কিন্তু আল্লাহর কোরআনের আইনটাও মাইনা চলবা, সুদ খাওয়া যাবে না। আর একটা কথা ছিল, সেই কথাটা কি? যে তাগুতের আইন তুমি মানবা না। ওয়াকাদ উমেরু, তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে আইয়া তাহা কামুইলা তাগুত, তুমি তাগুতের আইন মানবা না। অথচ তুমি জগতের সকল সমস্যার ব্যাপারে তাগুতের শরণাপন্ন হও। কাদ উমেরু আইয়া ফুরুবিহি, অথচ তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তাগুতকে অস্বীকার করবা। এখন তাগুত কি জিনিস এটা জানার দরকার আছে না নাই? কারণ আল্লাহ বলছে তোমার নির্দেশ দিয়েছে তুমি তাগুতকে অস্বীকার করবা, আর তুমি আমার আল্লাহর আইন প্রত্যাখ্যান করে তাগুতের আইন মানো। এখন তাফসীরটা খোলেন খোলেন খোলেন, খুলে দেখেন তাগুত কারে কয়। আপনি পেয়ে যাবেন তাগুত বলা হয় ওই শক্তি, ওই শক্তি, ওই ব্যক্তি, ওই ব্যক্তি, ওই শক্তি, ওই দল, ওই জনগোষ্ঠীকে তাগুত বলে যারা নিজের আল্লাহর আইন মানে না, জাতিকেও আল্লাহর আইন মানতে দেয় না। যারা নিজেরা সুদ খায়, জাতিরও সুদ খাইতে বাধ্য। কথা কয় না? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনার টুপির মধ্যেও সুদ আছে না নাই? কারণ টুপিটা রাষ্ট্রীয় অর্থনীতির মাধ্যমে আসছে, তো রাষ্ট্রীয় অর্থনীতি সুদ ভিত্তিক, ঠিক না? ঠিক। আপনার এখন এই জামার মধ্যেও কিছু সুদের গন্ধ আছে না নাই? ও বন্ধু, কোন মাছ যদি পানিতে বসবাস করে আর মাছে যদি কয় আমার গায়ে পানি লাগে না, এটা কেউ বিশ্বাস করবে নি? আমি একটা অর্থনীতি মেনে চলতেছি, আমি একটা রাষ্ট্রের আইন কানুন মেনে চলতেছি। মাছ যেভাবে পানিতে ডুব দিয়া থাকে, রাষ্ট্রের জনগণ তো রাষ্ট্রের আইনের মধ্যে এভাবে মিশে থাকে, ঠিক না ভাই? ঠিক। এখন আল্লাহ কয় যারা কোরআনের আইন মানে না, জাতিকে মানতেও দেয় না, তোমরা কেউ তাদের আনুগত্য করতে পারবে না। তাহলে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী নেতাগুলির আনুগত্য যে করা যাবে না, এটা কার কথা? আরো ভালো করে নেন। এত গেল সূরা নিসার কথা। এবার দেখেন আরেক আয়াত আল্লাহ কি কয়। আরেক আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। লা তুতিউ, তোমরা আনুগত্য করিও না ওই সব নেতাদের যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এবং জনগণের মধ্যে জান্নাতে যাওয়ার মতো কোনো কাজ
মুসলমান হওয়ার মতো কোন কর্মসূচি, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মতো কোন পরিবেশ যারা জনগণের জন্য তৈরি করে না, তোমরা এই সব নেতাগুলির আনুগত্য করিও। কথা কার? আর একটু ভালো করে শুনেন, এটা শুনলে হয়তো ফসম দাঁড়াইয়াও যাইতে পারে। ধৈর্য ধরে শুনেন। ধৈর্য কেন ধরবেন না? সব চাইতে বড় ধৈর্যশীল কে? আরো জোরে কোন কে? ওরে হারামখোর রে, ওরে নাস্তিক রে, ওরে বেঈমান রে, ওরে সুদখোর রে, ওরে মিথ্যাবাদী রে, ওরে ঘুষখোর রে। আল্লাহ যদি ধৈর্যশীল না হইতো, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে বক্তৃতা দিয়া বাহাদুরি করে আবার বাড়ি যাইতে পারতি না। আল্লাহ যদি অধৈর্যশীল হইতো, আল্লাহ যদি রাগ গোসা করতো তোদের মতো, আল্লাহ জিবরাইলকে পাঠাই দিত, বলতো কি যে কয়টা টাকি মার্কা নমরুদের গোষ্ঠী আছে, আমার কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, জিবরাইল কুমিল্লা বিশ্ব রোড থেকে ফিডা শুরু করবি, পুরা গোষ্ঠীরে ফিডাইয়া দক্ষিণ দিকে নিয়ে বঙ্গোপসাগরে ফালাবি। জিবরাইল পারতো কি পারতো না? জোরে বলেন, জিবরাইলে পারতো কি পারতো না? আল্লাহ জিবরাইলে লাডিলে ফাড়াইছিল, ফাড়ায় না, আল্লাহ ধৈর্যশীল। আর আমাকে গুলাই কয় কি, আমারও যে পছন্দ করবো না, ওর যেন বেঁচে থাকতে না পারে, একারি খাই লাবি যেন একটু শব্দ করতে না পারে, আর আমারে ডাইনে বামে বসে বসে খালি খারা ফাড়া দিবি, আমি যেন না মরি। দেখছে? অথচ ইহুদি নাসারাদেরকে মাথায় রাখছে কে? বেনামাজিরে খাওয়ায় কে? সুদখোররে খাওয়ায় কে? হাইজাকাররে খাওয়ায় কে? তা আল্লাহ থেকে বড় দরদি আর কেউ আসেনি? সবসাথে বড় ক্ষমতা কার? তা আমি আর আপনি সামান্য একটু শেয়ার মেয়ার পাইলে যেন আমি মারাত্মক জালেম, উগ্র, অসহিষ্ণু হয়ে না যাই, এই জন্য আল্লাহ বেঈমান, কাফের, ফাসিক, ফুজ্জারদের সাথে আল্লাহ আচরণ দেখাইছে। এই নিজেকে যারা পছন্দ করবে না, এগুলিরে মেরে ফেলাও। এই সুন্নত আল্লাহর নয়, এই সুন্নত ফেরাউনের। খারাপ লাগেনি কেন? তাইলে শুনেন, একটু কষ্ট লাগলেও শুনেন আল্লাহ কি কয়। আলা লানাতুল্লাহি আলাজ জালিমিনাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আলা লানাতুল্লাহ, সাবধান, আল্লাহ লানত। সাবধান, কার লানত? আলা জালিমিন, ওইসব জালেম নেতাদের উপর। ওইসব জালেম নেতাদের উপর আল্লাহর কি লানত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা জাতিকে আল্লাহর আইন থেকে দূরে সরায়, আল্লাহর পথ থেকে দূরে সরায়, ইসলামের পথ থেকে যেই নেতাগুলি জাতিরে দূরে সরায়, তাদের উপরে কার লানত? আরো জোরে, আরো জোরে। তা আল্লাহ লানত দিলে আমি কেমনে তোর রহমত দিতাম ক? আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলে ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এরা আল্লাহদ্রোহী নেতৃত্ব, কিয়ামতের দিন নাজাতের কোন পথ ওদের জন্য খুলবে না। কোন পথ এদের জন্য কি? আল্লাহ পাক আরো বলছেন, এই ধরনের লোকগুলি জমিনে যদি কর্তৃত্ব পেয়ে যায়, নেতৃত্ব পেয়ে যায়, তারা দুইটা কাজ করে। বলেন কয়টা কাজ? কয়টা? কয়টা? আল্লাহ পাক বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। এ ধরনের জালেম নেতাগুলি যখন কোন জমিনে কর্তৃত্ব পেয়ে যায়, শাসন ভার যখন পেয়ে যায়, তখন তারা দুইটা কাজ করে। এক নম্বর হলো জমিনের সম্মানিত মানুষগুলোর তারা অপমান করে, জুলুম করে সম্মানিত মানুষগুলোর উপর। আর দুই নম্বর হলো রাষ্ট্রের সম্পদ চুরি করে বেড়ায়, সন্ত্রাসের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে তারা জনগণের সম্পদ তছরূপ করে, সন্ত্রাস করে বেড়ায়, জনগণকে তারা কোনো শান্তি দেয় না। এই চরিত্রের নেতা ছিল ফেরাউন, এই চরিত্রের নেতা ছিল নমরুদ, এই চরিত্রের নেতা ছিল কারুন, এই চরিত্রের নেতা ছিল সাদ্দাত, এই চরিত্রের নেতা ছিল আবু লাহাব। ঠিক কিনা বলেন? আবু লাহাবের নাম শুনি, হুজুরের আপন চাচা, ঠিক না ভাই? ঠিক। হুজুরের কিন্তু ভালোবাসছে ছোটকালে। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছেন, এই আবু লাহাব বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়া
দাওয়াত দিয়া খাওয়াইছে। আবু লাহাব বন্ধু বান্ধবদেরকে বলতেছে, ও আমার বন্ধুরা, আমার বড় ভাই আব্দুল্লাহ মরে গেছে, আমার ভাবি বিধবা হয়ে গেছে, সেই ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, এত হৃদয় কাড়া পুত্র সন্তান আমি আর কখনো দেখি নাই। আমার ভাতিজার জন্মের আনন্দ স্বরূপ আমি তোমাদেরকে মেহমানদারি করব। বন্ধু বান্ধবদেরকে খাওয়াইছে। এবং আবু লাহাব আমার নবী হালিমার কাছে যাওয়ার আগে আবু লাহাব তার দাসীরে দিয়ে বিশ্ব নবীর দুধও খাওয়াইছে। আমার বন্ধু এরকম আনন্দ করেছে বিশ্ব নবীরে নিয়ে। কিন্তু আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাব আমার নবীরে গালি দিল, আবু লাহাব আমার নবীর ধ্বংস কামনা করল। আপনি তাকায়া দেখেন আরো অনেক মানুষ নবীরে গালি দিয়েছে, নবীর ধ্বংস কামনা করেছে, কিন্তু আবু লাহাবের মতো মারাত্মক ভাবে করে নাই। কারণ শত্রু শত্রু ব্যবধান আছে। একটা হলো হালকা শত্রু, আর একটা হলো রক্ত মাংস শত্রু, একেবারে পাগলা কুকুরের মতো যারে ভাই তারে কামড়ায়, এইটা এক শত্রু। আরেকটা হলে আপনি অপছন্দ করে কিন্তু কামড় মারে না, এটা আরেক শত্রু। দুই শত্রুতে ব্যবধান আছে না নাই? আবু লাহাব হলো পাগলা কুকুরের মতো শত্রু। যখন আমার নবীরে গালি দিল, আমার বন্ধু কোন কাফেরকে আল্লাহ কোরআনে অভিশাপ দেয় নাই, ডাইরেক্ট আবু লাহাবের অভিশাপ দিছে না দেয় নাই? প্রাণ খুলে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মাসাদ। আপনারা লক্ষ্য করেন, কখনো কখনো এমন হয় স্বামী খারাপ স্ত্রী ভালো, আবার কখনো স্ত্রী খারাপ স্বামী ভালো। একটা যদি খারাপ হয় আর একটা যদি ভালো হয়। আমার বন্ধু, স্বামী যদি স্ত্রীকে আল্লাহর দ্বীন মানার কাজে সহযোগিতা করে, স্ত্রী যদি স্বামীকে আল্লাহর দ্বীন মানার কাজে সহযোগিতা করে, নবী আমার বলছে এই স্বামী স্ত্রীর মর্যাদা আল্লাহর দরবারে সবচাইতে বেশি। কিন্তু বিপরীত হলে আবু লাহাব যেমন জাতের জামাই তেমন জাতের বউ। কথা কয় না গা? খামোখা আমার নবীরে গালি দিত। তার ঘরের থেকে পাতিল পড়ে গেছে, এ কারণে নবীরে গালি দিত। রাস্তায় চলার মতো উষ্টা খাইছে, কয় এটাও মুহাম্মদের কারণে খাইছে, নবীরে গালি দিত। জগড়াটে প্রকৃতির মারাত্মক মহিলা। আল্লাহ পাক শুধু জামাইরে অভিশাপ দেয় না, সাথে সাথে বউয়ের পরিণাম বলে দিছে। সাইয়াসলানা, অচিরেই জাহান্নামের আগুনে জ্বলবে আবু লাহাব এবং তার বউ উম্মে জামিল। ঠিক না কান? এই যেগুলা উম্মে জামিল আবু লাহাবের বউয়ের মতো চরিত্র। আবু লাহাবের বউ যেমন নবীর কথা শুনতে পারতো না, আজও যেই সব মহিলাগুলি আবু লাহাবের বউয়ের মতো ইসলামকে সহ্য করতে পারে না, এগুলা জাহান্নামও আবু লাহাবের বউর সাথে থাকা লাগবে। কেমনে জানে কিসা কয়, সোরে সোরে আলী, এক সোরে বিয়া করে আরেক সোরে শালি। কথা কয় না কা? এই জন্য ওই জামানার আবু লাহাবের বউয়ের সাথে দেখা হবে এই জামানার আবু লাহাবের বউগুলি, যেগুলির কাছে সব ভালো লাগে কিন্তু কোরআন ভালো লাগে। আল্লাহ কয় কেন করছে সে? যেহেতু আমি তারে প্রভাব দিছি, ক্ষমতা দিছি, টাকাও দিছি, তাহলে বোঝা যায় প্রভাব ক্ষমতা টাকা যদি কোরআন হাদিস অনুযায়ী না চলে, এই প্রভাব ক্ষমতা টাকা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেলে এগুলি মানুষকে জাহান্নামে নিয়ে ছাড়ে। ঠিক না বা ঠিক? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কামাই করা টাকা পয়সা আর আবু লাহাবের ক্যাডার ভেডার আবু লাহাবকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ঠিক না বেঠে? তাহলে আল্লাহ কয় তাগুতের আইন অমান্য করো, কথাটা কে কয়? আর আল্লাহর আইন মানো। আল্লাহর আইন কোথায় আছে? আরো জোরে। এখন আল্লাহ পাক পরিষ্কার করে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। আসলে নাই? যারা কাফেরদেরকে নেতা হিসাবে গ্রহণ করে
তাগুদি শক্তিদেরকে যারা মালিক বানায়, ওলি বানায়, ও আমার বন্ধু, নেতৃত্বের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ। আমারে বলেন, আপনার মসজিদের ইমামের যদি ওযু না থাকে, আপনাদের নামাজ হবে তো? জোরে কোন? মুসল্লি যদি 10,000 হয়, ইমাম কয়জন? এখন একজনের ওযু নাই, 10,000-এর ওযু আছে, তাহলে হবে তো? কাউ ওযু তো একজনের না গেছে, 10,000 আছে তো। ওযু নাই কয়জনের? আর নামাজ বাতিল হয়েছে কয়জনের? তাইলে একজনের ওযু না থাকার কারণে যাদের নামাজ বাতিল হয়েছে, ওগুলার ওযু আছে না নাই? তাইলে ওযু নাই ওয়ালা ইমাম থাকার কারণে, ওযু ছাড়া ইমাম, ওযু ওয়ালা নামাজিরও কি নামাজ বাতিল। ওযু ওয়ালা নামাজি যেগুলি, এগুলির আমও গেছে, সালাও গেছে। কার কারণে? ইমামের কারণে। বলতে পারেন হুজুর, ইমাম আমাকে দোষটা কি? বাতাস বাড়ালে ইমামের বার হইছে, আমাকে দোষ কি? কথা কয় না। ওযু গেলে কার গেছে? হুজুরের গেছে, তা আমাকে দোষ কি? তোমাকে দোষ হইলো ওই যে ভোট দিছো, মানে নিয়ত করার আগে কি দিছো? কথা কয় না। ভোট দিছেন না দেন নাই? ভোট হলো সমর্থন, ভোট হলো কি? একটা দায়িত্ব, মুতাওয়াজিহান কাবাতিস আল্লাহু, একটা দায়িত্ব বেজাল ইমাম বিহাজাল ইমাম। লোকেরা যখন ওযু না থাকে কয় একটা দায়িত্ব বেজাল ইমাম, মানে বেজালের ইমাম হইলো বেজাল, ইমামের কি নাই? ওযু নাই। একটা দায়িত্ব বেজাল ইমাম। যেহেতু তুমি বেজাল ইমামের ভোট দিয়ে তোমার ইমাম বানাইছো, এ কারণে তুমি ওযু নয়, তুমি গোসল করে আসলেও তোমার নামাজ হবে না। তাইলে বেজাল ইমাম যেদিকে, তুমিও কি? তাইলে আপনারা কান, বাসের ড্রাইভার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যাত্রী মনে হয় মরে না, যাত্রীর দোষটা কি? দোষটা হইলো যে হাতের গাড়ি ড্রাইভার হয়েছে, আরে হাতের গাড়ি যাত্রী হয়েছে। কি হয়েছে? তাহলে আমার বন্ধু, নেতৃত্বের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ কয় কি, কাফের এবং তাগুতের যদি নেতা বানাও, নেতা যদি মানো, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা তোমাদেরকে নূর থেকে বের করবে, আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যাবে। নূর হইল কি? নূর হইল কি? মনে রাখবেন, কোরআন হলো নূর, ইসলাম হলো নূর। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। ইসলাম হলো সত্য, কুফরি বাতিল। আর ইসলাম হলো আলো, কুফরি হলো অন্ধকার। জোরে বলেন, ইসলাম কি? কুফরি। এখন এই কাফের নেতাগুলি আপনাকে কি করবে বন্ধু? আপনাকে কুফরির দিকে নিয়ে যাবে, ইসলামের আলো থেকে বের করে ফেলবে। এই জন্য আল্লাহ কয় কি? আল্লাহ কয়, আমার আইন মানো, আমার বিধিবিধান মানো, কাফের নেতার নেতৃত্ব মানিও না, আর কাফেরদের দেওয়া আইন কানুনও মানিও না। এইসব আইন কানুন যদি মানো, তাহলে মুসলমান হওয়া যাবে। আমি অর্ধেক কম, আপনার অর্ধেক কম, তাহলে মুসলমান হওয়া যাবে। যাবে যাবে। তাহলে মুসলমান হইতে হইলে পরিপূর্ণভাবে আইন মানন লাগবো। কার? 8 আনা মানলে হইব নি? 2 আনা মানলে, 4 আনা মানলে, 13 আনা মানলে, 14 আনা মানলে, 16 আনাই মানা, 16 আনাই মানা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর বাথরুম থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত আইন কানুন দরকার, সব কোরআনে আসেনি? 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 পলিশান মোল্লারে ভাড়া করে কয়দিন আর চালাইবেন? এখন এক শ্রেণীর নষ্ট মোল্লা বাইর হয়েছে বন্ধু, এত খারাপের খারাপ। কয়, আমারে 10,000 টাকা দে, তোর বাপের কবরের মনকা নকিরের প্রশ্ন আমি পার করে দিব। কোন কোন এলাকায় এগুলি চালু হয়েছে। এখন ছেলের মন নরম, হারে আমার বাবা নামাজ পড়ে নাই, খাইছে বন্ধু খালি বিড়ি আর মদ খাইছে, মিশা কথা কইছে, শুধু খাইছে, ঘুষও খাইছে, এত কিছু করে বাড়ি করে গেছে, ঘর করে গেছে, বাবা এখন মরে গেছে। হুজুরের 10,000 টাকা দিলে যদি কবর ভার হয়ে যায়, 10,000 না 2 লাখ দেবো, তাও ফারক। হুজুরে 10,000 করে লইছে, 2 হুজুরে 20,000 লইয়া একটা কবরের ফাঁসের মধ্যে ফায়ের অংশে দাঁড়াইছে, আর একটা কবরের মাথার অংশে দাঁড়াইছে। এখন যেটা ফায়ের দিকে কবরে দাঁড়াইছে, এটা মাথার অংশটারে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, আর হেতে কয় রাব্বি আল্লাহ।
আবার এত জিজ্ঞাসা করো আমার দিনুকা, কয় দিনিয়াল ইসলাম। আবার জিজ্ঞাসা করো আমার হাজার রাজুল আল্লাহ যে বলেছে ফিকুম, কয় হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দোয়া করে কয় কি বাপারে, কয় দেখলি তো কত সুন্দর করে প্রশ্নের জবাব কইয়া দিছি, মন কান্না করে খুশি হইয়া চলে গেছে। তোর আব্বার কবর জান্নাতে গেছে, টাকা আরো 20,000 বাড়াই দে। কারণ ছেলেফেলেরা কোরআন হাদিস কি বুঝে না তো, এই জন্য কানারে যা ইচ্ছা তা করা যায়। আমার বন্ধু একটু লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন কানুন বিধি বিধান না মানলে কখনো মুসলমান হওয়া। আর আপনার পক্ষ থেকে কেউ কোনো দায় দায়িত্ব নেবে না। এবার আসেন একটা দুইটা করে ছোট্ট দুই একটা আইন কানুনের কথা আপনাদেরকে আমি বলি, খারাপ লাগে না তো? খারাপ লাগে না তো? কত সুন্দর কথা আল্লাহ বলছেন, দেখেন নবী বলে দেন, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। কুল, নবী বলে দেন, তাআলাউ ইলা কালিমাতিন, সবাই মিলে এমন একটা কালিমার দিকে আসো যেই কালিমা তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে সমান। তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কি? সবাই এক দলের দিকে আসো। কয় দল? কার দল? কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান থাকো, সাবধান থাকো, সব দল ব্যর্থ হবে, কেবল ফাইনালে জিতবে হলো আল্লাহর দল। জিতবে বন্ধু কোন দল? আর জোরে কারা জিতবে? এই জন্য দল কয়টা? আমরা কোন দলে নাই, আমরা আল্লাহর দলে থাকতে রাজি আছি তো। কয়েকটা জায়গা আছে ওখানে গেলে দলের পরিচয় রাখে না। এক নম্বর হলো মসজিদ, মসজিদে গেলে কোনো দলাদলি কি, দুইজনে পাশাপাশি দাঁড়ায় কি দাঁড়ায় না? সবার নামাজের নিয়ম কিরকম? রুকুর নিয়ম, সেজদার নিয়ম, সালামের নিয়ম, ইমামও কয়জন, কেরাত কিরকম, ফাতিহা কিরকম, আত্তাহিয়াত কিরকম। মসজিদ থেকে বাইরে আবার ভাগ ভাগ আছে না নাই? কিলাকিলি আছে না নাই? কামড়া কামড়ি আছে না নাই? কিন্তু মসজিদে যখন গেছে সব কয় কাতার, কয় কাতার? সাব্বু সুবুবাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। কাতার সোজা করো, কাতার সোজা না করলে নামাজ হইব না। কলবে কলব মিলাও, কাঁধে কাঁধ মিলাও, আঙ্গুলে আঙ্গুল মিলাও, মুড়িয়ার মধ্যে মুড়িয়া মিলাও। দমকা বাইরে হয়ে আবার গুতাগুতি শুরু। তো আল্লাহ সোজা করে মিলে দেয়, আর বাইরে এতে হিংসার কারণে বাপ একটা আরেকটারে এমন ভাবে কামড়ায়। তাহলে মসজিদে গেলে কোন দলে দলে ভেদাভেদ কি? তো মসজিদের শিক্ষাটা আমরা সমাজে আমল করলে আমাদের কি কষ্ট হবে না শান্তি হবে? হিংসা হবে না ভালোবাসা হবে? তো সবাই মিলে দল কাট্টা করবো, জোরে কর না গা। আরেকটা জায়গা আছে যেখানে কোনো দলাদলি থাকে না, এটার নাম কবরস্থান। জোরে কন কি? আরো জোরে, আরো জোরে। ওখানে কোনো দলাদলি, এটা অমুক পার্টির কবরস্থান, এটা অমুক পার্টির কবরস্থান, এই পার্টির লোক মারা গেছে এই কবরে দিও না, এই পার্টির লোক মারা গেছে এই কবরে দিও না। এটা সরকারি দল, এটা বিরোধী দল, দুইটারে পাশাপাশি কবর দিলে কবর ছিদ্র কইরা কিলে কিলে লাগতে পারে। কথা কয় না? এরকম কোন সম্ভাবনা আসেনি না? মরে গেলে সব কি, যেই বেটা মেম্বার সেই বেটা চেয়ারম্যান, সবার তরিকা কয়টা? শীত হইয়া পড়ে আছে রে, এখন আর মেম্বার গিরিও নাই, চেয়ারম্যান গিরিও। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন। আমার লাগি কি নাই আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে দুয়ারে আইসা সে পালকি
दे सजाया दे कोई आगे रवाना है कोई पीछे रवाना প্রেসিডেন্টের যেই নিয়ম ফকিরেরও সেই নিয়ম মহিলারে 5 কাপড় পুরুষের 3 কাপড় ফকিরেরও 3 কাপড় ধনীরও 3 কাপড় রাজারও 3 কাপড় প্রজারও 3 কাপড় রাজরানীরও 5 কাপড় ফকিরনিরও 5 কাপড় কবরের নিয়ম একরকম জানাজার নিয়ম একরকম কোনো দলাদলি বন্ধু নাই মরার পরে যেমন দলাদলি থাকে না দলীয় পরিচয় থাকে না লাশ যখন কবরে ফেলে তখন দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল আল্লাহর নামে রসুলের দলে আল্লাহর নামে রসুলের দলে আল্লাহর নামে কার দলে আল্লাহর নামে রসুলের দলে এখন মরার পরে ভর্তি করাই দিছে কুদ্দুস মিয়ারে বুলেট মিয়ারে রাইফেল খাতুন রে স্ট্যান্ড গান মিয়ারে ও বন্ধু সাফাতি আক্তারে রে সাফাতি ছাড়া কিছু বুঝে না স্ট্যান্ড গান ছাড়া বুঝে না মদ ছাড়া বুঝে না গুলি ছাড়া বুঝে না কথার আগে করে আসে না নাই এখন সবগুলা মরে গেছে সব সোজা এখন যখন কবরে রাখছে আমার বন্ধু আল্লাহর নামে রসুলের দলে এখন কার নামে কার দলে কিরে মরার আগ পর্যন্ত কার দলে আসিল আগে এটা যাই না কয় হুজুর যতকাল জীবিত আছিল ততকাল আমরা মধু খাইছি এখন মরে গেছে মধু আর বাইর হয় না মরা লাশ করবো কি এটা আল্লাহ এবং আল্লাহ রসুলরে দিয়ে দিলাম আল্লাহ রসুলের ঠেকা পড়ে গেছে তোর মরা লাশ এটা দিয়ে আল্লাহ রসুল করবোটা কি কথা কয় না কথা বলেন মরা লাশের কোনো দাম আসেনি আপনাকে সরফরবতী কেউ কিনবো নি কটকটি বেচে দেখবেন পেঁয়াজ বেচে আলু বেচে আছে না নাই বাড়িতে আইসা কয় কি পুরান খন্তা পুরান লোহা পুরান ঘড়ি থাকলে দেন আপনি যদি কোন ভাই খন্তাও নাই ঘড়িও নাই লোহাও নাই আমার আব্বা মরে গেছে আব্বার লাশটা আছে আব্বার লাশ নিয়ে আমার 1 কেজি আলু দে দিব নিও ওই বেটা চিন্তা করবো দূর বেড়া আমি ওটা নিয়ে করুনটা কি তাইলে মরার পরে যে লাশটা দিয়ে 1 কেজি আলুও পাওয়া যায় না এখন কি সুন্দর সাজাই গোজাই কিছুক্ষণ পরে দুর্গন্ধ বাইরে হইব জিভা বাইরে হয়ে যাইব ও বন্ধু নখ জোরে পড়বে চুল পড়ে যাবে সব বাইরে হয়ে যাবে এখন আর বাহাদুরি ক্যাডারগিরি রংবাজি মস্তানি ফ্যাট গুরানি কোমর গুরানি ড্যান্স মারা কোনো কিছু নাই এখন করুন কি এখন কয় আল্লাহ এবং আল্লাহ রসুল এখন আমনেরে দিয়ে দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বাবা 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 হেতে সালা খেতে আল্লাহরে বোকা পাইছে আল্লাহরে দিলে আল্লাহ লই যাবে বেশ আল্লাহ কি বলছে নিয়ামত খাইছিরে লইলো ফেরেশতারা আল্লাহ ধরাও আছে না নাই আরে বেটা মুসলমান হইয়া মর খবরদার মরার পরে মুসলমান হইবার ব্যবস্থা আসেনি কি কোন আপনারা মরিয়া মুসলমান হবেন না মুসলমান হইয়া মরবেন একটু জবাব দেন মরিয়া মুসলমান হবেন না মুসলমান হয়ে মরবেন মইরা নামাজি হবেন মইরা নামাজি হইবেন মইরা রোজাদার হইবেন মইরা আদায় হইবেন তো কত গুণ আছে খবিসের খবিসে মরার আগে আর সোজা কি মরার আগে সোজা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের বয়ানে গল্প শুনছি সাপের আর ব্যাঙের আরে এত সুন্দর করে বয়ান করতেন কলিজা ঠান্ডা হয়ে যেত আহা জীবনে 7 থেকে 8 বার একই স্টেজে আল্লাহ আমারে কথা বলার তৌফিক দিয়েছিল আমি অতি কাছে থেকে দেখেছি অতি কাছে থেকে আমার ভাই উনি গল্প করতেছে কয় সাপে আর ব্যাঙে বন্ধু তো ব্যাঙ আর সাপ একদিন বিকেল বেলায় ঘুরতে বাইরে হয়েছে তো ব্যাঙে সাপের পরামর্শ দিয়েছে দোস্ত তোমার সবকিছু সুন্দর খালি একটু হাঁটার সময় যেরকম তেড়া বেঁকা হইয়া চলো সোজা হইতে পারো না একটুখানি সমালোচনা শুনেই সাথে সাথে সেইটা উঠছে সাপ সব করছে এরকম কিছু আছে না দেখবেন সমালোচনা সইতে কি নাই আকাম কুকাম হমানে করতেছে আপনি যদি খালি একটু কন যাবে এখান দিয়ে ঠিক হয় না আমাকে মতো পবিত্র মানুষ দুনিয়া আর আসেনি আমাকে মতো আল্লাহ রইল তোরা ভাবি কই আমরা সবকিছু সোনা দিয়ে ডালাই করে দিতেছি বা অথচ হাতে বাঁশের বদলে রডের বদলে বাঁশ দিয়ে ডালাই শুরু করছি রডের বদলে কি আরো জোরে আরো জোরে আবার কি সুন্দর আমার সোনার বাংলা আমি তোমায় বাঁশের মতো ভালোবাসি এর ভিতরে দেশ প্রেম ঢুকছে না বাঁশের প্রেম ঢুকছে আমার বন্ধু এখন একটুখানি সমালোচনা শুনে সাপ রাগ হইয়া গেছে ফস করে উঠছে তোরা খাইয়া বলাম বন্ধুও দেখলো বাবা রে বন্ধু যে এত বড় দুশ্মন এটা তো বুঝতে পারি নাই
এখন ব্যাংকে নিরুপায় হইয়া দোয়া ইউনুস পড়া লাভ দিয়া পানিতে ডুবছে, ধরতে আর পারলো না। যেই না মাত্র ফাঁস করে উঠছে বাঁশ সাপটা, পাশে এক কৃষক চাষ করতেছিল, লাঙ্গল দিয়া গরু দিয়া তীরে ফাঁস করলো, কি তাকাইয়া দেখে যে সাপ। আপনার এখন হাতে লাঠি আছে, সামনে সাপ আছে, চুপ করে থাকা যায়নি। একেবারে বিসমিল্লাহ বলে শুরু, রাম দোলাই, কি দোলাই, ভালো করি মাইরা রাস্তার পাশে সোজা করে রাখছে, জিব্বা বাইরে গেছে, রক্ত বাইরে গেছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত ভয়ে ব্যাং চুপ দিয়ে চুপ করে ডুব দিয়ে রয়েছে। এখন পানির নিচে থেকে চিন্তা করতেছে দোস্তের রইলটা কি, এত দীর্ঘদিনের সম্পর্ক, দোস্ত তো একটু খবর নেওয়া কি উচিত দরকার। তো পানি থেকে বাইসে উঠছে, উঠে আস্তে আস্তে উপরে উঠছে ডরে ডরে। দোস্তরে দেখি না, পরে দেখি যে লেজ দেখা যায়। কিরে দোস্তর লেজ এত সোজা হইল কেমনে, এত হেদায়েত কেমনে হইল? সামনে যাইয়া দেখে যে আরে দোস্তের জিব্বা মারে গেছে, রক্ত কি, এবং যেই সোজা হইছে কোথাও কোনো বাঁকা। এখন মাতার কাছে ব্যাং বন্ধুয়ে মুখ নিয়ে কয়, দোস্ত রে এই সোজাই তো আমি তোরে হইতে কইছিলাম, ফস করে উঠে আমারে কামলাইতে গেছস, তোর ডরে আমি পানিতে লুকাইছি। আর দোস্তরে তুই সেই সোজা তো হইলি, কিন্তু মরার আগে হইলি না। ওরে নাস্তিক রে, তুইও সোজা হলি কিন্তু মরার আগে আর কি। নাস্তিক আছে না নাই? ও বন্ধু, অশিক্ষিত লোকেরা এত খারাপ নয়, অশিক্ষিত লোক নাস্তিক হয় না। সারা দুনিয়ায় নাস্তিক গুলোর ইতিহাস তালাশ করেন, যেই লোকটা যত বড় ডিগ্রিওয়ালা, যত বড় শিক্ষিত, তত বড় নাস্তিক। জোরে কয় না কা? ও বন্ধু, বাংলাদেশের সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হলো ঢাকা ইউনিভার্সিটি, ঠিক না ভাই? ঠিক। 1,45,000 এবারও পরীক্ষা দিছে। এবারও কিন্তু মাদ্রাসার ছাত্র খ ইউনিটে ফার্স্ট হইছে। হুজুরগুলোকে বেশি মাতামাতি করিও না, কই দিলাম। হুজুরগুলোকে বেশি মাতামাতি করিও না, কি এর প্রতিযোগিতা করবে তোমাকে পিছনে ফেলাইয়া। মাদ্রাসার ছেলে 1 থেকে 500-র ভিতরে 182 জন টিকছে মাদ্রাসা। খুশি হয়ে আলহামদুলিল্লাহ কর না? এই জন্য এগো মনে বড় যন্ত্রণা, হারে কেমনে রে টিকি যায়। ও আমার বন্ধু, একটু মেধাবী না হইলে কিন্তু সেখানে সহজে টিকা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় বানাইছে নবাবরা। নবাবরা যখন বিশ্ববিদ্যালয় বানায়, তাদের স্বপ্ন ছিল মুসলমানদেরকে শিক্ষিত করা। এই জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লাগাইছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মিটিং হয়, হিন্দুরা ওটা চায় নাই। আমার বন্ধু রবীন্দ্রনাথকে দাওয়াত দিয়ে তারা কলকাতায় ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে একটা সমাবেশ করেছে। সেই সমাবেশে রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়ে বলেছিল ঢাকায় আবার বিশ্ববিদ্যালয় হবে, ওই বিশ্ববিদ্যালয় আবার পড়বে কারা? চাষার ছেলেরা। আমাদেরকে বলা হতো সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, মানে তোমরা চাষ করো, তোমরা খেত খামার করো, চাইও নেতৃত্ব কর্তৃত্বের দিকে তাকাইও না, গদির দিকে তাকাইও না, তোমরা হাবাগোবা থাকো, তোমরা হাবাগোবা থাকলেই আমাদের সুবিধা, তোমরা খুলে হাল চাষ করবে, আমরা খালি গদি লইয়া আছি। হাতে এটার মজা পাইছে, জান গেল এটা সাইডতে কি নাই, ব্রিটিশরাও এটাই চাইছে। তো এখন মুসলমানদেরকে তারা বলতো জবন। জবন হলো যারা কোনো কিছু স্পর্শ করলে নাপাক হয়ে যায়। দেখবেন অনেক সময় হিন্দুদের কলসিতে মুসলমানরা হাত দিলে কলসি ভেঙে ফেলাইতো, মনে আছে আপনাদের? জমিদারি প্রথা যখন ছিল, অধিকাংশ জমিদারিগুলো হিন্দুদের হাতে খাতে দিছিল মানে ব্রিটিশরা। এবং কোন লোক জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়া, ছাতা মাথা দিয়ে যেতে হতো না। যাইতে হইলে ছাতা বন্ধ করে জুতা বগলের নিচে গিয়া জমিদারের বাড়িতে ঢুইকা ওরে প্রণাম কইরা খুশি কইরা তারপর যাওয়া লাগতো। এই সিস্টেম ছিল। এখন লক্ষ্য করেন, সেই ঢাকা ইউনিভার্সিটি নবাবরা একটা ইসলামী স্বপ্ন নিয়ে বানাইছে। সেই ঢাকা ইউনিভার্সিটিতে বড় বড় ডিগ্রি নিয়ে সবকিছু বুঝছে, অথচ আল্লাহর কোরআন বুঝে নাই, নবীর হাদিস বুঝে নাই। এমন কিছু শিক্ষিত মার্কা নাস্তিক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে বুঝা গেল এটা শিক্ষিত হইল, মগর মানুষ হইল না, 2 পায়া কুকুর রইয়া গেল। 2 পায়া কি? আরো জোরে, আরো জোরে কয় ভা
চার পাওয়ালা কুকুর যেমন আছে, দুই পাওয়ালা কুকুর আছে। চার পাওয়ালা কুকুর হলে আপনার বাড়ির কুকুর, যেটা গেউ গেউ করে। আর দুই পাওয়ালা কুকুর হলো ডিগ্রিওয়ালা নাস্তিক গুলো, ওগুলা দুই পাওয়ালা কুকুর, ওগুলা চার পাওয়ালা কুকুরের থেকেও খারাপ। এই ধরনের অনেক মানুষ আছে যারা সব বুঝে কিন্তু আল্লাহর আইন আপনারা কোন শিক্ষিত নাস্তিক গুলোর থেকে অশিক্ষিত ইমানদারের মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? ওই বেটা 101টা দলিল দিয়ে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আর এই বেটা যখন অশিক্ষিত লোকের সামনে নাস্তিক গিয়া যদি দাঁড়ায় যে কও তো আল্লাহ কয়জন, অশিক্ষিতটা কয় কি আল্লাহ কয়জন, আর নাস্তিকটা কয় দলিল দে। আমরা গল্প করছি, কয় দলিল আছে আমার কাছে খাড়া। কয় কি দলিল? যাইয়া কোদাল লইছে, কয় দলিল হলো কোদাল। কয় কোদাল দলিল কারণে? কয় আগে কয় বিনা দলিলে আল্লাহ একটু ডিগ্রি আজকে শেষ। আল্লাহু আকবার কোন? বিনা দলিলে আল্লাহ কয়জন? বিনা দলিলে কয়জন? এই বেটা আল্লাহ হইলে একজন, আবার দলিল লাগবো কা? তুই কি পড়ালেখা শিখছস? আমাদের তো মনে হয় ওই ডিগ্রিওয়ালা গুলো থেকে এই ধরনের ইমানদারের মর্যাদা আল্লাহর দরবারে কি। অথচ এক একটা নাম কি রাখছে রে ভাই, আহমক শরীফ, খবিস ছত্রী, হনুমান ওজাত। কথা কয় না? হনুমান, খবিস ছত্রী, আহমক শরীফ। আপনি কইতে পারেন যে হুজুর আপনারা হুজুর মানুষে, কারণ নাম বিগড়ান তো কবিরা গুনাহ, আপনারা নাম বিগড়ালেন কেন? শুনেন, মাওলানা ইসমাইল সাহেবের কাছে ওই মাসালা আমি আলোচনা করছি। সবার কাছে তো সবকিছু পাওয়া যায় না। সব ফুলে কি একরকম গন্ধ? কিছু সিগন এলে মাছে। তো উনি কয় কি, কয় মাওলানা এগুলার নাম বিগড়ান হইলে সুন্নত, নাম না বিগড়াইলে গুণ হইব। কি ওই মে উল্টা ওয়াজেটে কতুন বার করি। কয় শুনেন আল্লাহ কি কয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আয়াতি আসেনি। এর বাংলা অর্থ কি, তোমরা ঈমান আনো তাদের মতো মানুষেরা যেভাবে ঈমান এনেছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, যখন তাদেরকে বলা হয় আমান্না বিল্লাহি কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান আনছে সেভাবে ঈমান আনো, তাহলে বোঝা যায় কি যেগুলো ঈমান আনে না এগুলা মানুষ নয়। কথা কয় না? চোখ কান থাকলে মানুষ হওয়া। এই চোখ কানওয়ালা বহু মানুষ আমাদের সমাজেও আছে না? না, কারণ ওরা যদি মানুষ হইতো তাহলে আল্লাহ পাক বলতো না যে মানুষের মতো ঈমান আনো। তাহলে যারা ঈমান আনছে আল্লাহ তাদেরকে কয় মানুষ, আর যারা ঈমান আনে নাই আল্লাহ তাদেরকে মানুষ কয় না। যদি যারা ঈমান আনে নাই আল্লাহ তাদেরকে মানুষ বলতো, তাহলে আয়াতটা এরকম হইতো যে ইমানদাররা যেভাবে ঈমান আনছে তোমরাও তাদের মতো ঈমান আনো। কিন্তু ইমানদাররা যেভাবে ঈমান আনছে কথা আল্লাহ না বইলা বলতেছে মানুষেরা যেভাবে ঈমান আনছে তোমরা তাদের মতো ঈমান আনো। তাহলে বোঝা গেল যারা ঈমান আনে না তারা মানুষ হইতে, সত্যিকারে মানুষ হইতে এক দলিল। আরেক দলিল হলো আবু জেহেলের আসল নাম। আমার বন্ধু হিশাম, আবুল হাকাম নয়, হিশাম ইবনে আব্দুর রহমান ইবনে হিশাম আসল নাম। লোকেরা তার নাম দিছে আবুল হাকাম, মানে সবার মধ্যে বড় জ্ঞানী, এই জন্য তারে কয় কি আবুল হাকাম। জোরে কয় না? কয় না। কিন্তু কোরআন হাদিস না বুঝার কারণে আল্লাহ রসুল তার নাম দিছে আবু। আচ্ছা, এটা কি আসল নাম না বিগড়ানো নাম? কথা কয় না? তাহলে বোঝা যায় ইমানদার ভালো মানুষের নাম বিগড়ানো কবিরা গুনাহ, আর যারা নাস্তিক ফাজেক ফুজ্জার তাদের নাম বিগড়ানো হলো সুন্নাত। এইজন্য ইমানদারের ডাক দেয়, এই মৌলবাদী, এতে কত জ্ঞানী, এই প্রতিক্রিয়াশীল যায় রে, এই যাইতেছে রে রাজাকারুন, কয় কি কয়? তাহলে ইমানদারের নাম বিগড়ানো কবিরা গুনাহ। ইমানদারের নাম বিগড়ানো কি? বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কোরআনে আছে না নাই? তাহলে আবু জেহেলের নাম হলো বিগড়ানো নাম নাকি আসল নাম? বিগড়ানো নাম। তুই হলে জাহেলদের বাপ। তুই কি মানে জাহেলের গোষ্ঠী সব তোর বংশ, তোর ফেরত তোর জাহেল সবগুলা বার হয়েছে। তাহলে এখন যেগুলা কোরআন হাদিসের বিরোধিতা করে এগুলা সব আবু জেহেলের বংশ ননি, এগুলা হাতের এড়ে তোর বারো ননি। রক্ত পরীক্ষা করেন, হাতের বাইরে হয়ে যায়। খারাপ লাগেনি? বলার দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক কে?
তাহলে কোন পরিচয় আমরা চাই না, আমাদের সেরা পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? মাওলানা শওকত আলী, মাওলানা মুহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যখন আন্দোলন করেন, ভালো করে শুনেন, আলেম ওলামারা বড় বড় আন্দোলনে ভূমিকা রেখেছে। আমাদের দেশের জন্য আলেম ওলামাদের ভূমিকা আছে না নাই? মনে রাখবেন, দেশের ক্ষতি করেছে কোন আলেম একটা প্রমাণও আপনি দেখাতে পারবেন না। লক্ষ লক্ষ আলেম এই দেশে আছে, 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মসজিদের প্রায় 3 লক্ষ মুয়াজ্জিন। আমার বন্ধু, হাজার হাজার মাদ্রাসার লক্ষ লক্ষ উস্তাদ, হাজার হাজার মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র আছে না নাই? হক্কানি পীর আছে হাজার হাজার, তাদের লক্ষ লক্ষ মুরিদ। এই বিশাল দিনদার গোষ্ঠী আমাদের দেশে আছে, তারা দেশের ক্ষতি কখনো করে নাই। যারা জঙ্গিবাদী আচরণ করে তারা ইসলামের বন্ধু না। আমরা বুক ফুলায় বলেছি, এখনো বলি, সামনেও বলবো, জঙ্গিরা ইসলামের বন্ধু নয়। জঙ্গিবাদ ইসলামে হারাম। পরিকল্পিতভাবে মানুষ খুন করা কবিরা গুনাহ। ইসলাম মানুষ খুন করে আসে নাই, ইসলাম এসেছে উদারতা দিয়া, ইসলাম এসেছে চরিত্র দিয়া। এই জঙ্গিদেরকে আমরা আগে চিনতাম না, জানতাম না। এখন যারা জঙ্গিদের ইতিহাস তালাশ করেছে, তারা খোঁজ করে বাইর করছে, এই জঙ্গিদেরকে ইসলাম নির্মূল করার জন্য ইসলামের শত্রুরা ইসলামের নাম নিয়ে ফাটাইছে। কয় মিল পাওয়া গেছে। কইলাম কি মিল? কয় জঙ্গির মাথায় টুপি, ইসলাম আলাগো মাথায়ও কি। জঙ্গির মুখে দাঁড়ি, ইসলাম আলাগো মুখও কি। ইসলাম আলারা কয় লা ইলাহা, জঙ্গিরাও কয় লা ইলাহা। তো এই মিলের কারণে সব ইসলাম আলা জঙ্গিদের জন্য কি দায়ী হইতে পারে? অথচ ইসলাম আলারা কইতেছে জঙ্গিবাদ হারাম, ঠিক না বা ঠিক? 64টা জেলায় যখন একসাথে বোমা হামলা করেছে জঙ্গিরা, সারা বাংলাদেশের মসজিদের মিনবার থেকে সকল আলেমরা বলেছে এটা দেশদ্রোহী কাজ। খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সকল আলেমদেরকে বাইতুল মুকাররমে ডাকা হয়েছে। ঢাকা শহরের প্রত্যেকটা মসজিদে প্রতিবাদ করেছি আমরা, মুসল্লিদেরকে নিয়ে আমরা স্লোগান করেছি, মিছিল করেছি। কারণ আমরা জানি আমাদের দেশটা একটা স্পর্শকাতর জায়গায়, এখানে যদি ইসলাম বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়িত হয়, বন্ধু, বারবার মুসলমানরা আমাদের দেশে চুরি করে হলেও আসতেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বারবার মতো দশা যদি আমাদের হয়, পালানোর কোনো জায়গা নাই। 3 দিকে যারা আছে তাদের দেশে আশ্রয় নেওয়া যাবে না। তাদের দেশে আশ্রয় নেওয়া মানে হলো শিয়ালের মুখের থেকে গিয়া বাঘের মুখে পড়া। আপনি তাদের দেশে যাওয়ার আগেই তারা লোহার ডাকে তেল গরম করে রাখবে, আর আপনি যাই ডুববেন, অমনি ডাকে ঢুকাইব। ওরা কইব আসো আসো, তোকে জন্য তো আমরা অপেক্ষায়। সুতরাং আমরা ভালো করে জানি এই দেশটা ছাড়া আমাদের আর থাকার কোনো জায়গা নাই। এই জন্য আমাদের জীবন গেলেও দেশ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বাংলাদেশে বাস্তবায়িত হতে দিতে পারি না। দেখছেন, আদর্শিক স্লোগান মুসলমান জানে না। স্লোগান জানে জালো জালো, অমুকের দর বস্তা বড়, সকাল বিকাল জবাই করো, বা কথা আল্লাহর খালি জবাই করে ধরে। আর আদর্শিক স্লোগান জানে না। শাহজালালের তলোয়ার গর্জে উঠুক, এগুলি হলো আদর্শিক স্লোগান। বদর উহুদের তলোয়ার গর্জে উঠুক, আরেকবার সব সমস্যার সমাধান দিতে পারে তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই, আল কোরআনের আলো ঘরে ঘরে, এইসব স্লোগান দেওয়া সুন্নত। আর এগুলো শুনলে হাতের কাজ হলে, আর জালো জালো স্লোগান শুনলে ফ্যাটের মধ্যে টুকটুকি বাজায়, হাতের কলজার মধ্যে আবু জাহেল ক্যান্সার হয়েছে। আমার ভাইরা, তাহলে দেশটা আমাদের ঠিকানা, ঠিক না বলেন? দেশ বানাইছে কে? দেশের মালিক কে? জোরে বলেন। আমার বন্ধু বলছিলাম, কখনো জঙ্গিবাদ ইসলামে জায়েজ হতে পারে? জঙ্গিরা কখনো মানবতার বন্ধু নয়, জঙ্গিরা মানবতার শত্রু। আমরা সবাই মিলে বলতেছি জঙ্গিবাদ কি? জোরে বলেন। যে কয়টা জঙ্গি ধরা পড়েছে, আলহামদুলিল্লাহ একটা জঙ্গিও মাদ্রাসার না, কম সংখ্যক। বেশিরভাগ জঙ্গি প্রাইভেট ইউনিভার্সিটির এবং কলেজ ইউনিভার্সিটি, ঠিক না বা ঠিক? একটা জঙ্গিও গরিব না, অনেক জঙ্গি কোটিপতির পোলা। কারণ এই দেশের গরিবগুলি মাদ্রাসায় পড়ে, মানুষের বাড়িতে লজিং থেকে পড়ালেখা করে, ঠিক না বা ঠিক? এদেশের মা বোনেরা কলসি চাউল, এদেশের ভাইয়েরা দোকানের চা,
দোকানে সাহায্য দিয়ে আলেমদেরকে তৈয়ার করে। অধিকাংশ আলেমদের দেখবেন টাকা পয়সা নাই, কিন্তু সমাজের ধনী সম্মানিত ব্যক্তি, দুনিয়ার সবাইকে সালাম দেয়, সালামের মধ্যে কিন্তু আছে। কিন্তু কেবল আলেমদেরকে যেই সালামটা দেয় সেটাই ইমানি মহব্বতের কারণে দেয়। ঠিক না ভাই? ঠিক। এক অফিসে একদিন ঢুকলাম, ঢুকার পরে দেখি যে ম্যানেজার ঢুকতেছে, কারা নিয়ে কয়, স্যার আসসালামু আলাইকুম। মুখে তো সালাম দিয়েছে, পায়ে আবার লাত্তি দেয়, সেলুট মারে। এটা অফিসে কাজে গেলাম, ওনারা জিজ্ঞাসা করলাম উনি কে? কয় আমাদের বড় স্যার। আলহামদুলিল্লাহ, আপনাদের স্যার অনেক ভালো। কয় কি এর ভালো? আরাম করে উড়া ঘুষ খায়। তো ঘুষ খায়, আপনি যে একটু আগে সালাম দিলেন, কয় সালাম দিছি ডরে, চাকরি থাকবো না তো। আরে আরে সালামের মধ্যেও ভেজাল। কয় হুজুর উপরে সালাম দিছি, মনে মনে করতেছি তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তুই ঘুষ কর। কইলাম ভাই আপনার স্যারের গজব দিলেন কেন? কয় হুজুর গজব দিছি এ কারণে, ঘুষের টাকা আমি লই দিই, কিন্তু আমারে ঠিক মতে দেয় না। কয় খায় আমারে দিই, আমারে খালি জুড়া দেয়, জুড়া দেয়, মনে হয় যেন কিছু দিতর কলজে শুনি যায়। তাহলে আলেম ওলামাদের কাছে মানুষ সালাম দেয়, এই সালামের মধ্যে কোনো কিন্তু কি মহব্বতের সাথে দেয় কি দেয় না? তা আলেম ওলামারা তো কোটিপতি সন্তান না। বাংলাদেশের সব হুজুরের টাকা এক জায়গায় করলে আরাম করে একটা সমান হইতো না। তারপরে একটা হুজুরকে ভালো চাল চলন, হুজুরকে ভালো বাজার বুজার দেখলে বাপরে হাতে কি জ্বলা জ্বলে। কয় দেখছেন হুজুর কি তেল হইছে রে, কত বড় বল কিনে বলাইছে। হুজুর বিদ্বেষী এক গ্রুপ আছে না নাই? আল্লাহ পাক দয়া করে বিদায় 4,000-5,000 টাকা বেতন দিয়ে আলেমরা এখনো শান্তিতে চলে, কারণ তাদের কাছে এলেম আছে, ইসলাম আছে, কোরআন আছে। আলহামদুলিল্লাহ বলেন, বরকত আছে, দেখছেন শান্তিও আছে। এই যে আলেম ওলামা জামা দেখছেন, জীবনে ইস্তারি ছাড়া পরেনি কর। আর কত কোটিপতি দেখছি এত স্যান্ডেল ছিলতে অর্ধেক হয়ে গেছে স্যান্ডেল কিনে না। আমি যেখানে থাকি এক লোকের টুপি, মানে আপনার এই কিস্তি টুপি, কিস্তি টুপি, টুপি পিছন দিক দিয়ে অর্ধেক ছেড়ে গেছে, মাথার উপরে দিয়ে রাখছে, এখান দিয়ে কোন রকম ডাক না, আর পিছনে অর্ধেক মাথা দেখা যায়। তো আমার পাশে আরেকজনে কয় কি হুজুর ব্যাংকে 2 কোটি টাকা আছে, টুপিও কিনে না। কিনে না কেন? কয় বাইসান যদি টাকা খরচ হয়ে যায় তাহলে কুটির ঘর কিনে যায়, টুপি কিনে না। আমার বন্ধু, সেই তুলনায় আলেমদেরকে আল্লাহ অনেক ভালো রাখছে, কারণ তাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে। ঠিক না ভাই? ঠিক। এখন আপনারা জঙ্গিদের মাথায় টুপি থাকার কারণে, মুখে দাঁড়িয়ে থাকার কারণে যদি হুজুররা দায়ী হয়, তাহলে আরো তো মিল পাওয়া গেছে। জঙ্গিদের চোখ দুইটা, তোমাদেরও চোখ দুইটা, তোমাদের সাথেও মিল। কথা কয় না? জঙ্গিরা ফ্যান পরে, তোমরাও ফ্যান পরো, তোমার লগে কি আছে? কথা কয় না? অনেক জঙ্গি ধরা পড়েছে যেগুলো দাঁড়ি নাই, তোমাকেও দাঁড়ি নাই, মিল পাওয়া গেছে। কথা কয় না? জঙ্গিরা অধিকাংশ ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটির সাথে মিল পাওয়া গেছে। ইউনিভার্সিটিতে জঙ্গি তালাশ না কইরা মাদ্রাসায় কেন তালাশ করা? এতে আমাকে মনে করছে এখন 1.5 ব্যাটারি হুজুর, আর এত ফুল ব্যাটারি। আমরা বুঝি না কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে নাই, ওগুলোর ব্যাটারি ফুল নেই। কথা কয় না? যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তাদের ব্যাটারি কি কই দিলাম? ব্যাটারি এখনো কোরআন হাদিসের দিয়া চার্জ দিয়ালো। আমি হসা ব্যাটারি লই কবরে গেলে ঠিক আছে, ফেরেশতা সূরার লগে তোর ফরোটা বানায় যে বুমলু জাতি ডলি ডলি। তুই সাবার আর দেখছিস কি? কয় হুজুর কথাবার্তা সাবধানে কই, সাব আছে। কি রে সাব আছে? কে কই উপরের থেকে সাব আইছে। কয় উপরে কেন? কয় নাম কওয়া যাবে না। বললাম যে উপরওয়ালা তো হইলো আল্লাহ, আল্লাহরও তো সাব আছে। তুই আল্লাহ সাবরে না ডরাইয়া কোন সাবরে ডরাস? এই আল্লাহ সাবা আছে না নাই? আসল সাবা তো কবরে গেলেই সাবা শুরু। সাবেরা দেখছিস কি? কথা কয় না? তাইলে সবসাথে সেরা পরিচয় মুসলমান, ঠিক কিনা? গান ও বন্ধু, মসজিদে যে জুতা চোর ঢুকে, আপনারা কোন তো নামাজিরা কি এর জন্য দায়ী? কথা বলেন। জুতা চোরের মাথায় টুপি আছে, হুজুরের মাথায় টুপি আছে, তাই বলে কি সব মসজিদের হুজুর, সব মসজিদের মুসল্লি জুতা চোর? আমার মসজিদে একবার জুতা চোর ধরা পড়ছে, মুসল্লিরা এমন ভাবে মাইর শুরু করেছে। আমি বললাম মারিয়ে না। কয় কারণ কি? কইলাম মাইরা গেলে যদি মইরা যায়, মার্ডার কেসের আসামি সবাই রে হওয়া লাগবে, হুজুরের আরো আগে দিব।
মারিয়েন না, ফেটে দায় চুরি করছে ছেড়ে দেন। কয় হুজুর 14 জোড়া জুতা হাতে জুব্বার ভিতরে পাইছি। ইয়া বড় জুব্বা, শুধু পকেট আর পকেট, ইয়া বড় ফুলা, মাথায় পাগলি, কিন্তু ধরা পড়ার পরে পকেটে থেকে খালি জুব্বা বার হয়, জুতা বার হয় জুব্বার পকেটে থেকে। তাইলে আপনারা খান তো মসজিদে যে জুতা চোর ঢুকে, তাই নামাজিদের নিয়ত আর জুতা চোরের নিয়ত কি একরকম? নামাজিরা ঢুকে নামাজের নিয়তে, জুতা চোর ঢুকে কি চুরির নিয়তে। মসজিদে জুতা চোর ঢুকলে যেরকম সব মুসল্লি দায়ী হয় না, তেমনি ইসলামের নামে যারা সন্ত্রাস করে তাদের জন্য সত্যিকার ইসলামওয়ালারা দায়ী হতে পারে। আমরা বুক ফাটায় চিৎকার করে বলতেছি জঙ্গিবাদ জায়েজ নাই, হারাম। দেশকে জঙ্গিবাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করা লাগবে, ঠিক কিনা বলেন? মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী, যাদের কথা বলছিলাম, বড় বড় আন্দোলনে আলেমরা ভূমিকা রেখেছে, কিন্তু আলেমরা রাষ্ট্রীয়ভাবে কোনোদিন কোনো ক্ষমতায়ও যায় নাই, মেম্বারও হয় নাই, চেয়ারম্যানও হয় নাই, ঠিক না ভাই? আলেমরা শুধু ইসলামের উপর আঘাত হলে মাঝে মধ্যে দাবি দিছে যে এটা করেন, এটা করিয়েন না। এতটুকু সম্মান আলেমদেরকে কেউ কেউ ব্রিটিশ আমলেও দিছে। ব্রিটিশ আমলে যখন ব্রিটিশের এক সেনাপতি প্রশ্ন করলো আপনার পরিচয় কি, মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী দুইজন দাঁড়ায়, আমার পরিচয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমার পরিচয় আমি একজন কি, আরো জোরে বলেন। বলছে আর কি পরিচয়? উনি বলছে বারবার প্রশ্ন করবেন না, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলমান, আমার তৃতীয় পরিচয় আমি মুসলমান, আমার সর্বশেষ এবং চিরস্থায়ী পরিচয় আমি একজন মুসলমান। ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান। জোরে বলেন আমিন। তো মুসলমান পরিচয় আমরা কি গর্বিত না? চিরস্থায়ী পরিচয় মুসলমান। দুনিয়ার সব পরিচয় ক্ষণস্থায়ী, কেবল চিরস্থায়ী পরিচয় কি? ফেরেশতা যদি কবরে জিজ্ঞাসা করে মার রব্বুকা, আর আপনি যদি বলেন আনা বাঙ্গালিউন, আচ্ছা আপনি কি বাঙালি না পাকিস্তান না হিন্দুস্তানি, এটা ফেরেশতা জানার দরকার আছে না? ফেরেশতা বলবে আমা দীনুকা, আপনি জবাব দিবেন দ্বীনি, ধর্মনিরপেক্ষ মতবাদ। ফেরেশতা কয় কি রে, এটা আবার কোনটা? হয় কাফের না হয় ঈমানদার হইব, হয় ঈমানদার না হয় কি? এটা তো আবার শুনি না, এটা গাইও না বলো তো না, মধ্যখানে এটা আবার কি আইলো? এটা কুফরি মতবাদ, ঠিক না বলেন? তাহলে আমাদের পরিচয় আমরা কি? আরো জোরে, আরো জোরে। কি হইয়া মরবো, কি হইয়া মরবো? কোন পরিচয় কবরে যাব? কোন পরিচয় আল্লাহর সামনে উঠবো? আমাদের নাম মুসলমান কে রাখছে? দলিল নেই। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। জোরে কোন আলহামদুলিল্লাহ। এ হলো এক দলিল। আরেক অর্থে বলা হয়েছে হুয়া, হুয়া বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। তাহলে অর্থ হবে যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে তোমাদের জাতির পিতা বানাইছেন, সে আল্লাহই তোমাদের নাম রেখেছে মুসলমান। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আসেনা নাই? তার রব তাকে বললেন মুসলমান হও, তিনি বললেন মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়া মানে আনুগত্য করা, সারেন্ডার করা। সারেন্ডার করা বুঝেন তো?
আমি আপনার সামনে সারেন্ডার করলাম, এখন আপনি আমার যা করেন তা। আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করা মানে কি? আমার বলতে কিছু নাই, আমার মালিক আমার যেভাবে চালায় আমি সেভাবে চলবো। ঠিক কি না কন? শুরুতে যেটা বলছিলাম রশি ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? তো সিনা রশি জোড়া লাগানোর ব্যবস্থাও আছে না নাই? এখন আসেন বন্ধু আমরা তওবা করি, আমরা তওবা করব। তওবা করলে কিন্তু সিনা রশি জোড়া লাগে, কোন আলহামদুলিল্লাহ। ও আমার বন্ধু মা বোনেরা যে চেইন ছিঁড়ে ফেলে মাঝে মধ্যে, সোনার চেইন ছিঁড়ে কি ছিঁড়ে না? সোনা সিনা চেইন জোড়া লাগানোর ব্যবস্থা আছে না নাই? যখন আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, স্বর্ণকার ভাই আমার চেইন তো ছিঁড়ে গেছে, যেখানে চেইন ছিঁড়েছে ওখানে আগুনের হিট দিবে, স্বর্ণে স্বর্ণে জোড়া দিয়ে দেবে। যখন আগুনের হিট দেয় ওখানে একটা কালো দাগ পড়ে, কালো দাগওয়ালা চেইন তো ব্যবহার করা যায় না। স্বর্ণকার তখন কাজ করে সোনার পানিতে চুবানি দেয়, চুবানি দিলে আবার নতুন স্বর্ণের কালার হয়ে যায়। এখন কোন জায়গায় জোড়া দিছে, কোন জায়গায় চেইন ছিঁড়ছে সেটা আর বুঝা। আল্লাহর নবী বলছেন আল্লাহর কোন গুনাহগার বান্দা যখন তওবা করে ফেলে, তার ঈমানের রশি জোড়া লেগে যায় আর তার আমলনামা থেকে আল্লাহ সব গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন আল্লাহ শুধু গুনাহ maaf করে না, আমলনামার খালি জায়গাটা আল্লাহর নেক দিয়া পুরা করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন কেমন আল্লাহ। ও ভাই আপনি যদি একজনের কাছে 10,000 টাকা পান, সে যদি আপনার 10,000 টাকা না দেয়, সামর্থ্য নাই, আপনি হয়তো কইলেন যা ঠিক আছে আর দেওয়া লাগবে না, মাফ করে দিলাম। কিন্তু আপনি কইতেছেন 10,000 টাকা দেওয়াও লাগবে না, দর তোরে আরো উল্টা 10,000 দিয়েও দিলাম। এরকম মানুষের সংখ্যা খুব কম না? কেউ এটা করবো? এটা ফাওনাটা মাফ করে দিয়েছে, এটা তো আবার 10,000 দেবো কা? অথচ আল্লাহ পাক আমলনামার গুনাহগুলো মাফ করে তো করে, 10টা গুনাহ মাফ হইলে ওই খালি জায়গা আবার 10টা নেক দিয়ে পুরা করে দেয়। আল্লাহর থেকে বড় দাতা আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে তওবা করবেন ইনশাআল্লাহ। মা বোনেরা আসুন গো, সবাই মিলা তওবা করি গো মা। এখন তো আমার লম্বা বয়ান হয়ে গেছে, মা বোনদের উদ্দেশ্যে আমি এখন কেমনে বয়ান করব? মা বোনদের জন্য কিছু কথা দরকার আছে, কারণ আমাদের দেশের মা বোনেরা এখন আধুনিক হইতে হইতে বন্ধু ভয়ঙ্কর অবস্থা। এখন ফুল প্যান্ট গুলি মা বোনদের হাফ প্যান্ট হয়ে যেতেছে, সালোয়ার খুলে এখন জিন্সের প্যান্ট, কথা কয় না কা? ডিলা ডালা পোশাক খুলে এখন টাইট হয়ে যাইতেছে। মুজা মার্কা আজানা নাই, মোটা কাপড়গুলি আস্তে আস্তে কি হয়ে যার, পাতলা হইয়া যার, ডিলা ডালা কাপড়গুলি ছোট হইয়া যার। তামাম দুনিয়ার উন্নতি হইলেও মা বোনদের কাপড় চোপড়ের উন্নতি হইতেছে না, আস্তে আস্তে আমার হাতা বিদায় নিছে। মনে হয় যেন কাপড়ের কোনো টান পড়ে গেছে, কাপড়ের অভাব। আপনারা কোন তো এই যে কাপড় চোপড়ের ডিজাইন যেভাবে নষ্ট হইতেছে, এটা কাপড়ের অভাব নাকি চরিত্র নষ্ট? কি নষ্ট? চরিত্র ঠিক করুন গো মা, চরিত্র ঠিক করার আমার ভাই যুবক সবারই কিন্তু চরিত্র ঠিক করার দরকার আছে। অধপতন খালি যুবতীদের হইতেছে না, অধপতন যুবকদেরও হইতেছে। ও আমার বন্ধু, নাবি ডাকা ফরজ, নাবি ডাকা ফরজ, নাবিও সতরের মধ্যে, কিন্তু যুবকদের ফ্যান্ট এখন আস্তে আস্তে নাবির নিচে নামতে নামতে বিপদ সীমার কাছে চলে গেছে। আবার নিচে দিয়ে উঠতে 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 কিরে এটা কোন ভদ্রতাকে আপনারা বুঝতেন না? কিরে আপনারা বুঝুন না কা? তুই বুঝা। ও বন্ধু, এই যে পরিবর্তন আসতেছে, এই পরিবর্তন এমনি আসে নাই, কৃষ্টি কালচার পরিবর্তন হয়ে গেছে। আমাদের যুবক যুবতীরা কাদেরকে নকল করে জানেন? ওই যে শিল্পী ভাই রয়েছে, নাটকওয়ালারা ভাই রয়েছে, ফাইটটা যায়। কি ফাইটটা যায়? শিল্পীর নাম শুনেন নাই? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, তারপরে কি আশ্চর্য কথা, বন্ধু বউ লইয়া যাইব না, বন্ধু তোর লইয়া যাইব। বন্ধু বই লইয়া গেলে তোর সমস্যা কি? তোর ফাটে কা? কি আজগবি গান চিন্তা করছেন? কি বেশরম গান! এরকম গান শুনলে তো ছাগলও নাকের রুমাল দিয়ে আসবো। কি রে বন্ধু হাতের বলে যাইতো না, এতে বিয়ে করছে, এত কি তোর লইয়া যাবো নাকি? আরে একটা গান দিয়ে পুরা জাতিরে ফাটাই দিল। জাতির অধপতন ওদের কারণে হইতেছে, ঠিক কিনা গান? ওরা নাকি এখন আমাদের জাতীয় সম্পদ। বাহ বাহ বাহ, আমাকে মহিলাকে মডেল। লজ্জা শরম কি? জামাই যে কয়টা বদলাইছে ভাইটা যাওয়ালায় কোনো ঠিক নেই।
একটা জামাই ভালো লাগে না, একটা জামাই ভালো লাগে না। আর জামাই যেটা বিয়ে করছে ওটারই বিপদ। হায় হায়, কি জামাইরে 2 পয়সার দামও দেয় না মগা। যারে মনে চায় তারে লইয়া হো করে ফোঁস মারে, কাইতে হইয়া চিতইয়া। আর জামাই এতিমের মতো কইতরি। এগুলি আবার কোরআন হাদিস দিয়ে বিয়ে করে, বেটা ছাগলরে বিয়ে করেন বালা এগুলি থেকে। এরা যদি জাতির সর্বোচ্চ পর্যায়ে যায়, এরা যদি আইন পরিষদে যায়, কি এর আইন বানাবে এগুলি করে? এগুলি সেখানে গিয়ে ড্যান্স কইয়া কইয়া প্রতি মিনিটে জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে এগুলো গান কইয়া ড্যান্স পারে। আল্লাহ আমাদের হেদায়েত দাও, কোন আমিন। তাহলে মা বোনদের জন্য হযরতে ফাতেমা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মডেল, ঠিক কি না বলেন? মা বোনরা হযরতে আয়েশা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে চালচলন করেছে, আমরাও সেভাবে। যুবকদেরকেও বলি কাপড় চোপড়ের মডেল ঠিক করো। আমি বলি না আমার মতো জুব্বা পরো, ফ্যান্টই পরো, কিন্তু ফ্যান্টটা একটু ঢিলা ঢালা পরো, শার্টটা একটু ঢিলা ঢালা। কি ফ্যান্টের নিচের অংশটা টাকনুর উপর উঠাও না, টাকনুর নিচে কাপড় পরা কি কবিরা গুনাহ ননি, কথা কয় না কা। কিন্তু এখন কেমনে কি করবো? যে ফ্যান বানাইছে রে ভাই, ফ্যান পরে বৈশা পেশাব করার তো কোনো কুদরত নাই। কুকুরও তো একটা ঠ্যাং উঠায়, এটা এমন টাইট যে ঠ্যাং উঠে বেরো কুদরত নাই। ঠ্যাং উঠে গেলেও ফ্যান ছিঁড়ে যাইব। আমিন বাজার থেকে যাইতেছি মিরপুর 1 নম্বর, এইরকম এক ফ্যানওয়ালা দেখি যে ইলেকট্রিশিয়ানে কাজ করে কারেন্টের ফিলারের লগে। দমকার হাতের থেকে পড়ে গেছে স্ক্রু ড্রাইভার। স্ক্রু লওয়ার জন্য মাথা, যখন স্ক্রু ড্রাইভার লওয়ার জন্য মাথা নিচে দিয়েছে, ডাব্বুস করে ফ্যান নিচে পড়ে গেছে। ফ্যানটার আর দোষ কি? বিপদসীমার নিচে নামছে তো, ফ্যান নিচে পড়ে গেছে। আর কোন অফিসে যাইতেছে, কয় কি তুই সকালবেলা আমার দেখাইলি কি, আমার যাত্রায় নষ্ট করলি, তোরা লেখা দেয় তোর ভাষা ঘোরা দে, তোর ভাষা ডাক না দে। কাপড় চোপড়ের ডিজাইন বা হাতে ডিজিটাল, দিন বদলের ফালা, সব বদলে এলাও। ও ভাই, ইসলাম বদলানো যাইব, কোরআন হাদিস বদলানো যাবে? কাপড় চোপড়ের ডিজাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে, ইসলাম যা দিয়েছে, এগুলো বদলানো যাবে? অতএব চরিত্র মুসলমান হয়, সিরাত মুসলমান হয়। আমার মা বোনের আসুন, অন্তত চালচলনটা ঠিক করি, বাড়ির মধ্যে পর্দাটা ঠিক করি। পুরুষদেরকে অনুরোধ করি, বাড়িতে একটা গাটলা সুন্দর পর্দা মতো দিয়ে দেবেন, বাথরুমটা পর্দা মতো করে দেবেন, স্ত্রী যেন পর্দা মতো চলতে পারে, আপনিও সেই ব্যবস্থাটা কি করেন। আর মা বোনদেরকে শালীন পোশাক বানায় দেন, শালীন বোরকা বানায় দেন। বোরকার মধ্যে ইদানিং যে ডিজাইন শুরু হয়েছে রে ভাই, বোরকারে কাটতে 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 টাইট করতে করতে আল্লাহ জানে ওইটা কি সিলাই পড়ছে না ভইরা সিলে। এত টাইট বোরকা পরার কোনো যুক্তি নেই, বোরকাটা ঢিলা ঢালা হবে, ঠিক কিনা কোন ভাই? প্রথম দিন অনেক কথা হয়ে গেল, যেহেতু আমি আপনাদের আপন, আমার আত্মীয় স্বজন এখানে আছে, আলহামদুলিল্লাহ বলেন। তা আত্মীয়র মধ্যে কথা কইতে একটু সাহস আছে না নাই? সাহস আছে না নাই? আমরা সবাই মিলে কার দল? আর আমাদের পরিচয় আমরা মুসলমান, জোরে বলেন কি কি? এই পরিচয় মাসতে চাই, এই পরিচয় আমরা দুনিয়া থেকে যেতে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। দ্বিতীয় পয়েন্ট রয়ে গেছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ। মুসলমান হইতে হইলে সবাই এক হওয়া লাগবে। আজকে যদি আমরা এক হইতে পারতাম, এই 2-4টা খুচরা টাক্কু মার্কা বৌদ্ধদের কোনো সাহস ছিল না মুসলমানদের গায়ে হাত উঠায়। মুসলমানদেরকে ভাগ ভাগ করে দিয়েছে আজ বিভিন্ন দলে দলে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, কোনো ইখতিলাফ নয়। আজকে যারা আমিন জোরে বলা আস্তে নিয়ে বলা নিয়ে ইখতিলাফ করতেছে, আজকে যারা রফিয়া দাইন করা না করা নিয়ে ইখতিলাফ করতেছে, আজকে যারা ইসলামের ছোটখাটো বিষয় নিয়ে মোটামুটি হক্কানি গ্যালারিতে যারা আছে একেবারে কট্টরপন্থী বেদাতি ছাড়া মোটামুটি যারা কাছে আসা সম্ভব, আমি এইসব ভাইদেরকে বলছি, তাদের মধ্যে যারা ইখতিলাফ করতেছে তারা মোটেও ইসলামের উপকার করতেছে না। ইসলামের এই কঠিন সময়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কোরআন বুকে নিয়ে ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা কোনো ইখতিলাফ চাই না, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই যে আমিন আস্তে বলার বলেন, যে আমিন জোরে বলার বলেন, যে রফিয়া দান করার করতে চান করেন, যিনি চিল্লা দিতে চান যান, যিনি 3 দিনের তাবলীগে যেতে চান যান। কিন্তু মনে রাখবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়া তাবলীগের জন্য দরকার, ফিসাবের জন্য দরকার, আস্তে আমিন আল্লাহর জন্য দরকার, জোরে আমিন আল্লাহর জন্য কি? আমি তাবলীগ জামাত, আমার যখন মসজিদে ফিলিস্তিন থেকে একটা জামাত আসলো, ফিলিস্তিনের বড় বড় আলেমেরা, আমি ওদের প্রশ্ন করলাম, ভাই তোমরা যেগুলি তালিম করো আমাদের দেশে যেগুলি তালিম হয় না, কয় তোমাদের দেশে তো অশিক্ষিত লোকরা তাবলীগ করে, আমরা তো জানি। ওরা রিয়াদুস সালিহিন, বুখারী শরীফ এগুলো তালিম করার জন্য নিয়ে আসছে। তারপর তেল আবিবে চাকরি করে একজন বড় আলেম, কোরআন হাদিসের আলোচনা করে কলিজা ভরে গেল। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আমাদের দেশে তো এই সিস্টেম, কয় ঠিকভাবে তাবলীগ করার জন্যই তোমাদের দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার।
কারণ তবলিগের ভাইরাস কি চায় না যে আমরা হালাল খাই, এটা চায় না। তো সুদ থাকলে তবলিগের অসুবিধা না, যারা হক্কানি ফির তাদের অসুবিধা না, বেপরদা হলে তাদের অসুবিধা না, ইসলামী হুকুমত কায়েম হলে তো কারো ভয় পাওয়ার কথা না। এই দেশে মাজার ওয়ালারা ভয় পায়, কয় যে মাজার গুলা ভাঙ্গে দিব রে, আমাকে লাউ কদু কুমড়া তো আর আমরা কেমনে খাবো না। তুমি লাউ কদু কুমড়া খাওয়ার দরকার নাই। যদি এদেশে ইসলামী হুকুমত হয়ে যায়, তোমাদের সকলেরই রাষ্ট্রে মর্যাদা হয়ে যাবে। ওলি আল্লাহদের কবরের সাথে কোনো দুর্ব্যবহার করা হবে না, ওলি আল্লাহদের কবরকে সম্মান দিয়েই হেফাজত করা হবে, ঠিক কিনা বলেন? শুধু যেটা করা দরকার সেটা হচ্ছে ওলি আল্লাহদের কবরে শরীয়ত বিরোধী শিরক বিদআত করা যাবে না, কোন কবরে সেজদা করা যাবে না, ঠিক কিনা বলেন? কোন কবরকে কেন্দ্র করে ধর্মীয় কোন অনুষ্ঠান করা যাবে না। ওলি আল্লাহদের কবর হেফাজত হবে, তোমাদের জন্য দরকার, তবলিগের জন্য দরকার, ফিরের জন্য দরকার, ছোট দাঁড়িওয়ালা বড় দাঁড়িওয়ালা সবার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? কোন মতানৈক্য নয়, সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন ধরবো, মুসলিম হিসাবে বেঁচে থাকবো, আর মরতে হলে সবাই ঈমান নিয়েই কি। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলি আমিন।